الحمد لله الذي بيده الملك بين الكاف والنون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون ثم الحمد لله الذي هدانا إلى صراط مستقيم صراط الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما ولقد آتينا داود وسليمان علما صدقت يا رب العالمين وصدق رسولك النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا যার যে দরুদ মুখস্থ আছে জবান খুলে একটা বারের জন্য হলো পড়ে নেন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله
وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. بسم الله الرحمن الرحيم. باب قول النبي صلى الله عليه وسلم إن الفتنة من قبل المشرق. وبه قال حدثنا هناد قال حدثنا محمد بن فضيل عن عطاء بن السائب عن محارب بن ديثار عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الفتنة من قبل المشرق أو كما قال عليه الصلاة والسلام. وبه قال حدثنا أحمد بن مني قال حدثنا سريج بن النعمان قال أخبرنا هكام بن عبد المالك عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تقتتل فئتان عظيمة أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. ঐতিহ্যবাহী বড়ঘাট হিজবুল আরাফা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাস্পদ সদরে জলসা ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ আল মুকাররম সভাপতি মহোদয়, আমার মাতার তাজ, সর্বযুগের সর্বকালের সকল আম্বিয়াদের রুহানি আওলাদ, দিন ও দুনিয়ার ইমারত, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জাতির বিবেক, সমাজের দর্পণ সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার থেকে আগত, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত মুদাররিসিনে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবগণ, আধুনিক শিক্ষায় শিক্ষিত আমার প্রাণ প্রিয় সুধী ভাইয়েরা, হালাল রুজির অন্বেষণে নিয়োজিত দিনমজুর, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী সহ সর্বস্তরের পেশাজীবী বন্ধুগণ, দেশি প্রবাসী ভাইয়েরা, সর্বোপরি কোরআনুল কারীমের সুধা পান করতে আসা, এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল, ইসলাম পাগল, ধর্ম পাগল, নবী প্রেমিক সমবেত সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা আবিদা সালিহা কানিতা, সর্বে গুণে গুণান্বিতা মুহতারামা মুকাররমা সম্মানিতা মা ও বোনেরা, সর্ববিধ প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে পেশ করছি, যে মহান মনিব এই মুহূর্তে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় দামি, হাতফালুল মুআত্তারা ওয়াল মুতাহহারা, বেহেশতের সুগন্ধিযুক্ত খুশবু ছড়ানো জান্নাতের একটি বাগিচায় আপনাকে আমাকে জান্নাতি মানুষ হিসাবে আসবার, বসবার, কথা শুনবার এবং শোনাবার তৌফিক দিয়েছেন। হাদিস শাস্ত্রের অনবদ্য কিতাব মুসনাদে আহমদ দ্বিতীয় খণ্ড 622 পৃষ্ঠার 18 লাইন পড়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। মদিনাওয়ালা নবী বলেন, যেখানে কোরআনুল কারীমের দর্স হয়, যেখানে কোরআনুল কারীমের তাদরিস হয়, সোজা বাংলা কথায় যেখানে তাফসিরুল কোরআন মাহফিল তথা দ্বীনি আলোচনা হয়,
ওই মাহফিলের প্যান্ডেলে যারা আদবের সাথে বসে যায়, বসার সাথে সাথেই কোরআনুল কারীমের ইজ্জাহ আর বরকতে আল্লাহ পাক ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাদিসটি বুঝে থাকলে বলুন, মাফ করে দেবার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন। আল্লাহ যদি আপনার আমার গুনাহ মাফ করে, কারো কোনো অসুবিধা আছে? হাদিস এখান থেকে শেষ নয়। চায়ের দোকানে আড্ডা না দিয়ে আরামের বিছানাকে হারাম করে যারা এই কোরআনের মাহফিলে বসেছেন, তাদের গুনাহ মাফ হয়েছে। এটাকে বলা হয় ওই চেতনা। আরবিতে একটি প্রবাদ আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। চায়ের দোকানে আড্ডা না দিয়ে আরামের বিছানাকে হারাম করে যারা কোরআনের মাহফিলে বসেছেন, তাদের গুনাহ মাফ হয়েছে। এটাকে বলা হয় কর্মের প্রতিফল। কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক হলেন উত্তম খালিক, আল্লাহ পাক হলেন উত্তম মালিক, আল্লাহ পাক হলেন নে'মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা। যেহেতু আল্লাহ উত্তম খালিক, উত্তম মালিক, উত্তম প্রতিদানদাতা, সেহেতু আল্লাহ পাক বোনাস দিতে ভালোবাসেন। মদিনাওয়ালা নবী বলেন, এই মাহফিলে আখেরি মুনাজাত পর্যন্ত যারা আদবের সাথে বসে থাকবেন, আল্লাহ পাক তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে চলে গেছে, বোনাস হিসাবে আল্লাহ পাক তাদের 40 দিনের কবরের আযাবকে মাফ করে দিবেন। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। উপস্থিত তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, যেই মাহফিলে বসলে নিজের গুনাহ মাফ হয়, পূর্ববর্তীদের 40 দিনের কবরের আযাব সাফ হয়, সেই উত্তম মহত্তম মর্যাদার মর্তবার মাহফিলে আপনার আমার মতন গুনাহগার পাপাচারকে আসবার তৌফিক দিয়েছেন কে? জবান খুলে বলতে হবে, বসবার তৌফিক দিয়েছেন কে? কথা শুনবার তৌফিক দিতেছেন কে? শোনাবার তৌফিক দিতেছেন কে? যে আল্লাহ পাক এত বড় মহান নিয়ামতের বাড়ি দ্বারায় আপনাকে আমাকে সিক্ত করলেন। আসুন সেই মহান মনিবের দরবারে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ জান্নাতি এই সামিয়ানা ভেদ করে শুকরিয়ার কালিমা আল্লাহ পাকের আরশে আযীমের কোনায় পৌঁছে দেই। জবান খুলে অন্তর খুলে একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তারা আজকের এই মাহফিলটি আয়োজন করেছেন তাফসিরুল কোরআন এর ব্যানারে। তাফসিরুল কোরআন মানে হলো কোরআনুল কারীমের তাফসির। মূলত কোরআনুল কারীমের তাফসির বিষয়টা এত সহজসাধ্য নয়। কোরআনুল কারীমের তাফসির করতে গেলে যে পরিমাণ ইলম থাকা দরকার, যে পরিমাণ হিলিম থাকা দরকার, যে পরিমাণ তাজরিবা, এক্সপিরিয়েন্স, যোগ্যতা, তাকওয়া এবং পরহেজগারিতা থাকা দরকার, বিশ্বাস করুন আমি গুনাহগার শাইখুল ইসলামের ভিতরে তার সিকি পরিমাণও নেই। তবে আমার ইয়াকিন আর বিশ্বাস হলো এই, আপনাদের মতন কোরআন প্রেমিক তাওহীদি জনতা, বিশেষ করে এখানের সমবেত উলামায়ে হাজারাত যদি একটু প্রাণ খুলে দোয়া করে দেন, আর মহান মনিব আল্লাহ পাকে গোলাম, অধম, অযোগ্য, পাপাচার, নালায়েককে যদি কবুল করেন, তবেই তেলাওয়াতকৃত আয়াতটি নির্ভরযোগ্য মুফাসসিরিন ইকরামদের বক্তব্যের নিরিখে তাফসীরের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করবার এক নিরন্তর প্রয়াস আমি চালাবো। একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। তাফসীর করবার আগে একটি হাদিস স্মরণ করে দেয়া খুব জরুরি মনে করছি। হাদিসটি পাবেন বাইহাকিতে, হাদিসটি পাবেন মুসনাদে আহমদে, হাদিসটি পাবেন ইহয়া উলুমিদ্দিনের ভিতরে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। মদিনাওয়ালা নবী বলেন, যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই মজলিসে যারা বসে, যাদের সামনে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাগুলোতে ইবলিস আর তার দলবল বসে থাকে।
হাদিসটা বুঝে থাকলে বলেন তো, ফাঁকা জায়গাগুলোতে কে বসে আছে? শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? সবাই কথা বলেন। শত্রুকে মাঝে রেখে কোরআনের আলোচনা শুনে লাভবান হওয়া যাবে? তাহলে কি করতে হবে? ফাঁকা জায়গা পূরণ করবেন। কেমনে? আমি একটা তাকবীর দিব, এই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লোক উঠবেন, জিকির করতে করতে সামনে আসবেন। দুইটা ফায়দা, একটা হলো শয়তান ভেগে যাবে, দ্বিতীয় নম্বর আপনি যত আগায় আসবেন মানে আপনার জান্নাতের দিকে আপনি তত আগায় আসবেন। তাহলে একটু মেহরবানি করে সবাই একটু দাঁড়ান তো দেখি, লিল্লাহে তাকবীর। সবাই সবাই ভাই, একজনও বসে থাকবেন না, বিশেষ করে যুবক তোমরা যারা, এই ছোট বাচ্চারা এরা তো ডিস্টার্ব করবে। একটু মেহরবানি করে সবাই সামনে আসেন, সবাই আল্লাহর রাস্তে সামনে আসেন, সবাই একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। আচ্ছা বাবাজিরা আমার, ভাইরা আমার, এতগুলো মানুষ একটা সত্য কথা বলবেন সবাই। এই যে আমরা জিকির করতেছি, এই জিকিরের সাথে কারো দুশ্মনী আছে নাকি? সবাই তো কথা বলছেন না, বলে দুশ্মনী আছে? জবানটা খুলে দিয়ে সত্য স্বীকার করেন, দুশ্মনী আছে। জিকির করলে লাভ না ক্ষতি? হাদিস শরীফের মধ্যে এসেছে, মৌতের সময় যদি কারো এই কালেমাটা মুখ দিয়ে বের হয়, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এই জিকির করতে আপনাদের কোনো কষ্ট হবার কথা, থাকা কথা না। এই জন্য জিকির করবেন একটু মেহরবানি করে সবাই। ওই যে পিছনের যে ভাইয়েরা একটু উঠলেন না, একটু মেহরবানি করে উঠা যায় না? পিছনের, একেবারে পিছনের, মানে রাসূলের হাদিসটা আপনাদের বিশ্বাসেই বুঝি হয়নি। একটু মেহরবানি করে উঠে আসেন, মেহরবানি করে উঠে আসেন। আচ্ছা আপনারা কি আমার আলোচনা আওয়াজ বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? মানে মাইকে কোনো সমস্যা নাই তো? জিকির করলে নগদ 3টা লাভ। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, জিকির করলে নগদ 3টা লাভ। বুঝে থাকলে বলুন, জিকির করলে কয়টা লাভ? নগদ না বাকি? 1 নম্বরে জিকির করলে কাল্ব সাফ হয়, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। 2 নম্বরে গুনাহ মাফ হয়। 3 নম্বরে কোরআন বোঝা সহজ হয়ে যায়। এবার বুঝে থাকলে বলুন, কাল্ব সাফ হওয়ার দরকার আছে না নাই? গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? কোরআন বোঝা দরকার আছে না নাই? কোরআন বোঝা আগে ফরজ, তারপরে মানা ফরজ। এই জন্য আগে মেহরবানি করে জবান খুলে দেন সবাই। আর ভলান্টিয়ারদেরকে আমি বলবো, এই বাজারে যে লোকগুলো আছে দোকানপাটে, এগুলো একটাও দোকানপাটে থাকতে দিবেন না। বুঝায়া শোনা এখানে ভিতরে ঢুকায়া দেবেন। পরিবেশটা ঠিক করে নিয়েই তাফসীরে যাব। পরিবেশ সৃষ্টি হবে, একটু জিকির করব সবাই, আকাশ বাতাস মুখরিত করে। আসুন না একটু জিকির করে নেই। জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে নিখুঁত নির্ভুল পরিমল জীবন বিধান, বিশ্বের সেরা বিস্ময়, মহাজাগতিক মহাবিশ্বরণ, মানব জাতির একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন সংবিধান আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 27 নম্বর সূরা সূরাতুন নমলের 15 নম্বর আয়াতের প্রথমাংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুন নমল, কোরআনুল কারীমের 27 নম্বর সূরা। সূরাটিতে আয়াত আছে 93টি, রুকু আছে 60টি, সূরাটিতে শব্দ আছে 662টি,
বর্ণ আছে 1348টি। মাশহুর উলামায়ে কেরামের মতে সূরাটা নাজিল হয়েছে মক্কায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুন নামলে মাক্কিয়াতুন, বাক্যটা আরো একভাবে পড়া যায়, হাযিহি সূরাতুন নামলে মাক্কিয়াতুন। সূরাতুন নামল এর ইংরেজি তর্জমা হলো সূরাতুল অ্যান্ট। ইংরেজিতে যাকে সূরাতুল অ্যান্ট বলা হয়, আরবিতে তাকে সূরাতুন নমল বলে। আরবিতে যাকে সূরাতুন নমল বলে, বাংলাতে তাকে বলা হয় সূরায়ে পিঁপড়া। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়া বা পিঁপড়া, পিঁপড়া চেনেন তো? বলেন সমাজে এই পিঁপড়ার কোনো দাম আছে নাকি? কথা একটু বললে কি গুনাহ হবে ভাই? তাহলে কথা বলেন না কেন? পিঁপড়ার কোনো সমাজে দাম আছে? কোনোই দাম নাই। তার প্রমাণ আমি দুইটা ঘটনা আপনাদেরকে বললে সহজ হবে। সেটি হলো, আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, এমন সময় লাল পিঁপড়া আপনার শরীরে উঠেছে। লাল পিঁপড়া উঠে আপনার এক কামড় দিয়েছে। কথায় কথায় এসে যায়, আমরা যখন ছোট্টবেলায় খেলা খেলছিলাম তখন পিঁপড়াকে দুই ভাগে ভাগ করছিলাম। লাল পিঁপড়ার নাম দিছিলাম হিন্দু পিঁপড়া, আর কালা পিঁপড়ার নাম দিছিলাম মুসলমান পিঁপড়া। কথা কন না? কেন জানেন? আমাদের ছোট্টবেলার চেতনা ছিল লাল পিঁপড়া মানুষের ক্ষতি করে, এটা বেধর্মী, আর কালো পিঁপড়া কারো ক্ষতি করে না, এটা মুসলমান। আমাদের চেতনাটা ছিল এই যে মুসলমান নিজে শেষ হয়, কাউরে কোনোদিন ক্ষতি করে খোলার ছলে। এইটা চেতনাটা ছিল মারাত্মক একটি চেতনা। লাল পিঁপড়া, আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন, এমন সময় লাল পিঁপড়া আপনার কামড় দিছে। মেজাজ ঠিক থাকবে না টং হইয়া যাবে? কথা বলেন। টং হবে, খারাপ হবে না? এত বেশি খারাপ হবে যে আপনি নামাজরত অবস্থায় পিঁপড়াটারে ধরবেন, একটা হাত বাঁধা আছে আর একটা হাত ছেড়ে দিয়ে পিঁপড়াটারে ধরবেন। ধরার পরে মুখের সামনে নিয়ে টিপবেন, তারপরে পিষবেন। এদিকে সূরাও পড়তেছেন, আলাম নাজআলিল আরদি মিহাদাম ওয়াল জিবালা আওতাদা। যতক্ষণ আপনার হাতের পিঁপড়াটা নিঃশেষ হয় নাই ততক্ষণ ওকে শেষ করে দিবেন। কথা বলেন না কেন? আপনারা কে কি করবেন আমি জানি না, তবে আমি এই ঘটনাটা ঘটাবো। তার মানে প্রমাণ হলো পিঁপড়ার কোনো দাম নাই, নামাজরত অবস্থায় মারলেও কোনো ক্ষতি নাই। এটা একটা উদাহরণ। দ্বিতীয় নম্বরের উদাহরণ, আপনি অফিস থেকে বাড়িতে আসছেন, আসার পরে দেখেন আপনার মেয়েটা কান্দে। বউরে বলেন, মেয়ে কান্দে কেন? কয়, তোমাকে তো ঘর পাকা করতে বলি, তুমি তো এখনো ঘর পাকা করো না। দেখবেন যে ঘর কাঁচা, সেই ঘরের মেজের বাইরের অংশটাকে আমরা বলি পিরালি। আপনারা কি বলেন? পিরা, পিরা না পিরালি? ধাইরা, ধাইরা। এই ধাইরা, এই ধাইরার মধ্যে লাল পিঁপড়া বাসা করছে। তোমার মেয়ে খেলতে গেছে, পিঁপড়ায় কামড় দিছে, এই জন্য মেয়ে কাঁদতেছে। বলেন মেজাজ ঠিক থাকবে না গরম হবে? যখন কিরে আমার ঘরের ধাইরার পিঁপড়া আমার মেরে কামড়ায়, কোদাল নিয়ে যাইয়া ধাইরা খুঁড়ে যত পিঁপড়ে আছে ওর আন্ডা বাচ্চা সব একটা প্যাকেট করলেন প্লাস্টিকের। গ্রামের আরো যত ধাইরার মধ্যে পিঁপড়া আছে সবগুলোকে নিয়ে মোটামুটি 5 কেজি পিঁপড়া প্যাকেটিং করে সকালবেলা নাজিমকার হাটে ডালিতে করে নিয়ে যাইয়া বলতেছেন, ভাই এদিকে আইয়েন, একেবারে ফরমালিন মুক্ত, ভেজাল, টাটকা, নিজের ঘরের ধাইরের পিঁপড়া 5 টাকা কেজি, 5 টাকা কেজি, 5 টাকা কেজি। এইরকম যদি কেউ পিঁপড়া বিক্রি করে, বলেন তার মাথার স্ক্রুপ ঠিক আছে না ঢিল হয়েছে? আরে কথা বলতে হবে তো, কি ঢিল হয় নাই? তারে ভালো বলবেন না পাগল বলবেন? পাগল বলবেন। কারণ পিঁপড়া মূল্যবান কোনো বস্তু নয় যে এটাকে বিক্রি করা যাবে। এই দুইটা ঘটনা দিয়া প্রমাণ হলো পিঁপড়ার কোনো দাম। পিঁপড়ার যদি দাম নাই থাকে বুঝলাম, তাহলে তামাম দুনিয়ার শ্রেষ্ঠতম গ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পিঁপড়ার নামে সূরা নাজিল করে পিঁপড়াকে এত দামি বানালেন কেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তাফসীর বলা হয় প্যাচ লাগাইয়া দিবেন, প্যাচ খুলে দিবেন। তাফসীর করার অন্যতম নিয়ম হলো ওয়াজহুত তাসমিয়া,
নামকরণ কেন হলো, এই সূরাটার নাম এ নামে কেন হলো, এটা উদ্ধার করা। এই জন্য জগৎ বিখ্যাত যত তাফসীর আছে সব তাফসীর গ্রন্থের ভিতরে ওয়াজহুত তাসমিয়া নামকরণের সার্থকতা আলোচনা করা হয়েছে, কারণ এটা তাফসীরেরই একটি অংশ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন পেশটা লাগলো যে পিঁপড়ার কোনো দামেই নাই, অথচ এই কিতাবের উপরে কোনো দামি কিতাব পৃথিবীতে আছে? আরো জোরে বলেন। তাহলে ওই কিতাবে তার নামে পিঁপড়ার নামে সূরা আল্লাহ নাজিল করলেন, পিঁপড়ার এত দাম হলো কেন? প্রশ্ন আছে না নাই? তাফসীর বলা হয় পেশ লাগাইয়া দিবেন, পেশ খুলে দিবেন। মুসলমান ভাইরা আমার, পিঁপড়ার দাম না থাকলেও পিঁপড়া এত দামি হলেন কেন? আল্লাহ তার নামে কেন সূরা নাজিল করলেন? এই ঘটনাটা আল্লাহ নিজেই এই সূরা নমলের ভিতরে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি সেটা? তাফসীরে মাআরিফুল কোরআন, আমি সবগুলো কোড দিয়ে যাচ্ছি, আগামীকালকে খুলে খুলে দেখবেন, কারণ এখন বক্তব্য দিতে যাওয়াটা খুব ডিফিকাল্ট, টাফ হয়ে গেছে। এই জন্য তথ্য দিচ্ছি, তাফসীরে মাআরিফুল কোরআন খুলে দেখবেন। আল্লাহর নবী, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, এই দুনিয়ায় যেখানে সূর্য ওঠে আর যেখানে সূর্য অস্ত যায়, এই দুনিয়ার গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক 4 জন মানুষকে দান করেছিলেন। তার মধ্যে 2 জন ছিল কাফের আর 2 জন ছিল মুসলমান। সুবহানাল্লাহ বলেন। যেই 2 জন মুসলমানকে টোকা দুনিয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, তার মধ্যে একজন ছিল বাদশা যুলকারনাইন আর একজন ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করি ভাই, বাদশা যুলকারনাইন আর সুলাইমানকে আল্লাহ কি বাংলাদেশের শুধু ক্ষমতা দিছিলেন? কথা বলেন। পাকিস্তানের, ভারতের, নাকি গোটা দুনিয়া? এই হাদিস থেকে একটা দলিল নেন। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ মনে করে মোল্লা মৌলবীরা থাকবে শুধু মসজিদে, এক শ্রেণীর মানুষ মনে করে মোল্লা মৌলবীরা শুধু মিলাদ পড়াবে, মোল্লা মৌলবীরা থাকবে মাদ্রাসায়, মোল্লা মৌলবীরা থাকবে ইমামতিতে। মোল্লা মৌলবীরা কেন রাষ্ট্রে আসতে চায়? এরা ধর্ম নিয়ে ব্যবসা করে। এইরকম বক্তব্য আমাদের সমাজে আছে না নাই? আমি ওই সমস্ত বন্ধুদেরকে বিনয়ের সাথে বলতে চাই, রাষ্ট্র ক্ষমতায় যাইতে চাওয়াটা, রাষ্ট্র ক্ষমতা পাওয়াটা, এইটা যদি হারাম হতো, নাজায়েজ হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর 2 জন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ক্ষমতা দিতেন না। কারণ যেই কাজটা হারাম, পৃথিবীর কোন নবীকে আল্লাহ সে কাজ করার নাই। জেনা করা হারাম, বলেন পৃথিবীর কোন নবী জেনা করেছেন? কথা বলতে হবে, জেনা করেছেন? সুদ খাওয়া হারাম, কোন নবী সুদ খেয়েছেন? ঘুষ খাওয়া হারাম, কোন নবী ঘুষ খেয়েছেন? যেই জিনিসগুলো জায়েজ সবগুলো আল্লাহর নবীর কোন না কোন চরিত্রের ভিতরে আল্লাহ তুলে ধরেছে। অতএব যারা বলে রাষ্ট্র ক্ষমতা, এটা হলো ধর্ম ব্যবসায়ী, এরা হলো জ্ঞানপাপী, এরা হলো অন্ধ, এরা হলো আবু জেহেল, উতবা, শায়বাদের প্রেতাত্মা, জারুস সন্তান। কথা বলেন ঠিক না বেঠে? বরং আপনারা জেনে রাখেন, হযরতে সুলাইমানকে আল্লাহ শুধু গোটা পৃথিবীর ক্ষমতা দেন নাই, পশু পাখি যত প্রাণী পৃথিবীতে আছে সব প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ সুলাইমানকে দিয়েছিলেন। পশু পাখির ভাষা আর গোটা পৃথিবীর ক্ষমতা যখন সুলাইমান পাইলেন, পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদের সামনে একটা যুগান্তকারী বক্তব্য দিয়েছিলেন। ক্ষমতা পাইয়া সুলাইমান আলাইহিস সালাম এটাকে নাজায়েজ মনে করে নাই, বরং এটা যে একটা ভালো কাজ এই বুঝাইতে যে তার জাতির সামনে একটা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যটা হুবহু আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বক্তব্য দিলেন? وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. Please attention. বাদশা সুলাইমান গোটা দুনিয়ার ক্ষমতা পাবার পরে
মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার মানুষ সম্প্রদায়েরা, মানব সম্প্রদায়েরা, উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে পশু পাখির ভাষা বোঝার জ্ঞান দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং তামাম দুনিয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ইন্না হাযা, হাজার মুশারুন ইলাই হলো মানতিকাত তায়র আর উতিনা মিন কুল্লি শাই, পশু পাখির ভাষা বুঝতে পারা আর রাষ্ট্র ক্ষমতা পাওয়া এটা খারাপ কিছু না, বরং আল্লাহ যতগুলো নিয়ামত আমারে আল্লাহ দান করেছেন, লাহুয়াল ফাদলুল মুবিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামতের ভিতরে রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারা আমি নবী হিসাবে আমার জন্য এটা প্রকাশ্য একটি নিয়ামত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাযিল আয়াত দাল্লাত, এই আয়াত প্রমাণ করে মোল্লা মৌলবীরা শুধুমাত্র মিলাদ পড়ার জন্য না, মোল্লা মৌলবীরা শুধুমাত্র খানকায় বসে থাকার জন্য না, মাদ্রাসায় দর্শ দেওয়ার জন্য না, মোল্লা মৌলবীদের যত নিয়ামত আল্লাহ দিয়েছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হলো রাষ্ট্র ক্ষমতায় যত বাটপার আছে, ঘুষখোর আছে, সুদখোর আছে, মুসারু, সুদেরু, পেটারু, রডের বদলে বাস দেওয়াই আছে, এতিমের টাকা মেরে খাওয়াই আছে, ওদেরকে বের করে দিয়া সেই ক্ষমতা দখল করা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কথা বলেন ঠিক না? আজকে আমরা ভুল বুঝি ধর্মকে, আমরা মনে করি না গো এই মৌলবীরা এই দেশটাকে শেষ করে ফেললো, আমাদের ধর্মটাকে। বরং আমি তো বলি, এই পৃথিবীর ইতিহাস খুলে দেখবেন, যতদিন পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো মানুষেরা রাষ্ট্র ক্ষমতায় ছিল, ততদিন এই জমিন ছিল জান্নাতের টুকরা। কথা বলেন না কেন মুসলমান? যখন এই সমস্ত আলেম ওলামা, খোলাফায়ে রাশেদিনের যুগকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তখন এই দেশ হয়েছে, সাম্রাজ্য হয়েছে নারীখোর, ঘুষখোর, সুদখোরদের একটি অভয়ারণ্য। দেশটা হয়ে গিয়েছে, পৃথিবী হয়ে গিয়েছে জাহান্নামের টুকরা। কথা বলেন ঠিক না? আমার কথা বুঝতে কি কষ্ট লাগে? এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসতেছেন একদিন তার সৈন্য সামন্ত নিয়ে। বলেন ভাই, নেতা যত পাওয়ারের হয় তার সেলা চামুন্ডা কম না বেশি? আরে কথা কন না কেন? চেয়ারম্যান যখন হাঁটে যায় তার কাছে 2-4টে থাকে, এমপি যখন হাঁটে যায় তখন কি সামনে 100 পিছনে 100। একটা দেশের এমপির যদি এত সেলা চামুন্ডা থাকে, তাহলে সুলাইমান আলাইহিস সালাম একটা দেশের প্রেসিডেন্ট না গোটা পৃথিবীর? কথা বলতে হবে কি? তাহলে উনি যখন বের হবেন সৈন্য সামন্ত কম থাকবে না বেশি থাকবে? অনেক অনেক ঘোড়া, লয় লস্কর, হাতি, জিন, দৈত্য, দানব সবাইকে নিয়ে হযরতে সুলাইমান আসতেছেন একটা হাইওয়ে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ওই রাস্তার কিনারায় লাল পিঁপড়া বাসা করেছে। বলেন তো, পিঁপড়া কি রাস্তার মাঝে বাসা করে না কিনারায়? কিনারায়। গর্ত থেকে পিঁপড়াগুলো বের হইয়া খেলা করতেছে। তাফসীরের মধ্যে আসছে, একটা পিঁপড়া মুখে খাবার নিয়ে দৌড়াচ্ছে, আর একটা পিঁপড়া উল্টা দিক দিয়ে এসে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে। আর একটা পিঁপড়া ওর পিঠে উঠছে, আর একটা ওর পিঠে উঠছে, এরকম করে খেলা করতেছে। আর ওই রাস্তা দিয়ে সুলাইমান তার রাতি লয় লস্কর ঘোড়া নিয়ে আসতেছে। সর্বশেষে গর্ত থেকে বের হয়েছে মাথা মোটা, পাছা মোটা, হাত মোটা, পা মোটা একটা পিঁপড়া। যেই পিঁপড়াটার পাছা মোটা, মাথা মোটা, হাত মোটা, স্বাস্থ্যবান, আমরা ছোট্টবেলায় এই পিঁপড়ার নাম দিয়েছিলাম নেতা পিঁপড়া। আরে কথা কেন না? কি পিঁপড়া ভাই? নেতা। নেতা। আর নেতা হইতে গেলে একটু কি লাগে? একটু মোস্ট্রস প্যাটটা একটু লাগে না? তো ওই রকম ওই নেতা পিঁপড়াটা সর্বশেষ বের হয়েছে। বের হয়ে এক চোখ দিয়া দেখতেছে সুলাইমান তার হাতি লয় লস্কর নিয়ে আসতেছে, আর এক চোখ দিয়া দেখতেছে তার অধীনস্থ প্রজারা মনের সুখে খেলা করতেছে। নেতা পিঁপড়ার নেতৃত্বের গুণ ভেসে উঠল। চিন্তা করলো, এই অবস্থায় যদি আমি চুপ থাকি তাহলে আমার অধীনস্থ প্রজাদের বড় বিপদ হয়ে যাবে। আমি যদি এই অবস্থায় নেতার দায়িত্ব পালন না করি, সুলাইমান আর তার লয় লস্কর
রাস্তা দিয়ে হেঁটে যাইয়া নিজের অজান্তে এদেরকে পিষে মেরে ফেলে ভর্তা বানাবে, এরা মরে যাবে। আর আমার প্রজারাই যদি মারা যায়, প্রজা না থাকলে আমি রাজা থেকে লাভ কি রে মিয়া? একজন নেতা পিঁপড়া, তার প্রজাদের প্রতি কি দরদ। কিন্তু আমরা বাংলাদেশের নেতাদের ভিতরে এই পিঁপড়ার থেকেও শিক্ষা কম পাই। কারণ আমাদের নেতারা মুসলমান, যখন ভোট আসে তখন দরদ দেখায়, ভোট হলে পরে ওই যে ঢাকা যায় 5 বছর আর খবর থাকে না। এটাকে লিবারেল ডেমোক্রেসি বলা হয়। একটা পিঁপড়া, নেতা পিঁপড়া, তার জাতিকে বাঁচার কি দরদ, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের নেতাদের চরিত্র হলো খালি ভোটের কয়েকদিন, তারপরে কে কুঁতি মরে মরুক, করোনায় মরে না মরুক, কোন জায়গায় মরে মরুক, এটা আমার দেখার বিষয় না। কি বানায় বলতেছি, ভালো করে শোনো। এই ঘটনাগুলোর যে এই যে বাস্তবতার মিল, এর নাম হলো তাফসীর। দাদা হুজুরের কিস্সা, বাবা হুজুরের কিস্সা, গান গজল, ওগুলোর নাম হলো ওয়াশ। ওয়াশ আর ঘটনার সাথে সামগ্রিকের মিল দেওয়ার নাম হলো তাফসীর। সুবহানাল্লাহ বলেন। কষ্ট লাগতেছে আপনাদের? আমার দিকে তাকান, খুব মনোযোগ দেন, মজা কিন্তু সামনে। বিশেষ করে যুবকেরা খুব মনোযোগ দেন, মজা আপনাদের জন্য সামনে আছে। নেতা পিঁপড়া তার জাতির লোকদেরকে বাঁচাবার জন্য একটা দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা দাওয়াত, বলেন নিজে বাঁচার দাওয়াত না জাতিকে বাঁচার দাওয়াত? জাতিকে বাঁচার একটা ডাক দিলেন। জাতিকে বাঁচার ডাকটা আল্লাহর এত পছন্দ হলো, হুবাহু নেতা পিঁপড়ার এই দাওয়াতটাকে, ডাকটাকে আল্লাহ রেকর্ড করলেন, কোট করলেন, করে আল্লাহ পাক সূরা নমলের ভিতরে আমার নবীর উপরে নেতা পিঁপড়ার ডাকটাকে, দাওয়াতটাকে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। কোন জাতিকে বাঁচার কি ডাক দিলেন নেতা পিঁপড়া? আল্লাহ কোরআনে কয়, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ক্বালাত নামলাতুন, জাইয়েদ একজন আলেম পাশে আছেন, আমি বড় স্যালুট জানাই। আজকের মাহফিলের সভাপতি বানাইছেন আলেমকে, এটাই নিয়ম। তাফসীর মাহফিলের সভাপতি হবে আলেম। আমরা 1000, 10,000, 5,000 টাকার জন্য নেসারু, মদারু, সুদেরু, ঘুষেরুদেরকে আমরা তাফসীর মাহফিলের সভাপতি বানাইয়া কোরআনের ইজ্জত পামচার করে দে, এটা উচিত না। কোরআনের মাহফিলের সভাপতি হবেন আলেমরা। এই বাক্যটা ছিল ক্বালাতিন নামলাতু। বলে হুজুর আলিফ লাম কই? আলিফ লাম বাদ দেওয়া হয়েছে, প্রমাণ স্বরূপ তানবিন নেওয়া হয়েছে, একে তানবিনে ওয়াজ বলা হয়। আল্লাহু আকবার বলেন না রে মুসলমান, দিলের কান দিয়া শোনেন। সব পিঁপড়া বলে নাই, ওই নেতা পিঁপড়া খুব জোরে আওয়াজ দিয়া বলেছে, ইয়া আইয়ুহান নামল, এ আমার জাতির পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তের ভিতরে ঢুকে পড়ো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, তোমরা যদি আমার কথা না শুনে খেলা খেলতে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই সুলাইমান আর তার অধীনস্থ যেগুলো সৈন্য আছে, এরা তোমাদেরকে পায়ের পৃষ্ঠে বিষয়া মেরে ফেলবে, ভত্তা বানিয়ে দিবে। ওয়াহুম লা ইয়াশউরুন, ওরা টেরেও পাবে না। আর তোমরা যদি না থাকো, আমি নেতা থেকে লাভ নাই। অতএব আমি নেতাকে মানলে তাড়াতাড়ি তোমরা বাঁচতে চাইলে গর্তের ভিতরে ঢুকে পড়ো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলেন তো সুলাইমান পিঁপড়ার কথা বুঝছে কি বোঝে না? বুঝছে, শুনছে। সুলাইমান জাতির পিঁপড়ার, জাতিকে বাঁচার নেতা পিঁপড়ার এই দরদ দেখে সুলাইমান হেসে ফেলছেন। ফাতাবাসসামা যাহিকান মিন কওলিহা। সুবহানাল্লাহ বলেন। এই পিঁপড়া, নেতা পিঁপড়ার কথা শুনে সুলাইমান হেসে ফেলে, কয় আল্লাহ আমারে গোটা দুনিয়ার ক্ষমতা দিছো, কিন্তু নেতা হওয়ার মতন যদি দাও কিছু, তাহলে এই পিঁপড়ার মতো নেতা আমারে বানাও, যাতে আমি জাতিকে বাঁচাতে পারি। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়ারা ঢুকে গেছে, সবাই বেঁচে গেছে। এই যে জাতিকে ডাক দিয়া বাঁচাইলেন পিঁপড়া, আল্লাহ কয় ও পিঁপড়া,
তুই জাতিকে বাঁচার জন্য ডাক দিছিস, আমি তোর মান এত বাড়াইয়া দিলাম, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনে তোর নামে সূরা নাজিল করে দিয়া তোর মর্যাদাকে আমি কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিলাম। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পিঁপড়া তোমার কোনো দাম নাই, কিন্তু দাম হলো কেন? তুমি জাতিকে বাঁচার ডাক দিয়েছো। তাহলে জাতিকে বাঁচার ডাক দেওয়ার কারণে পিঁপড়ার দাম নাই, কিন্তু আল্লাহ দাম বাড়াইয়া তার স্থান দিলেন কোরআনে। মুফাসসিরিনে কেরামরা বলেন একটা পিঁপড়া যদি তার জাতিকে বাঁচার ডাক দেওয়ার কারণে দাম না থাকা সত্ত্বেও তার দাম কোরআনে এসে যায়, তার নাম কোরআনে এসে তার প্রমোশন হয়, কিয়ামত পর্যন্ত যখন জাতিকে বাঁচার ডাক উলামায়ে কেরামরা দিবে, উলামায়ে কেরামরা জেল জুলুমের ভয় না করে যখন জাতিকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকবে, শিরকিয়ত থেকে তাওহীদের দিকে ডাকবে, আল্লাহ বুঝাইতে চায় তোমরা দুনিয়ায় কিছু পাও আর না পাও, আমি আল্লাহ পাক তোমাদের নাম জান্নাতের আরশে আজিমের সবচেয়ে বড় আলা মাকাম ফেরদাউসের মধ্যে তোমাদের স্থান দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে পিঁপড়া তার জাতিকে বাঁচার ডাক দিছে, এই কারণে তার নাম হয়েছে কি? সূরাতুন নমল। একটা মাত্র প্রশ্নের জবাব আমি দিলাম। খারাপ লাগতেছে আপনাদের? খুব মনোযোগ দিন। আমি প্রচন্ড অসুস্থ এবং ক্লান্ত, কারণ গত রাত 1 সেকেন্ড আমি ঘুমাইতে পারিনি। গতকাল এইরকম টাইমেও আমি কুমিল্লায় ছিলাম। এই মাহফিলটা যেহেতু এলাকার মাহফিল, এই জন্য আসছি খুব কষ্ট করে। সময় আমি নিব না, খুব সংক্ষিপ্ত মনোযোগ দিয়ে শুনুন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হুদহুদ পাখিতে ডাকতেছেন, পিপাসা লেগেছে। সুলাইমানের কি লেগেছে ভাই? পিপাসা যখন লাগছে, হুদহুদ ডাকতেছে, আইনা হুদহুদ। হুদহুদ কোথায়? বলবেন যে হুজুর পিপাসা লাগছে, তার সৈন্যকে ডাকবে, তার দাসীকে ডাকবে, অথবা তার বউকে ডাকবে। কিন্তু হুদহুদ পাখিকে ডাকে কেন? তাফসীর খুলে দেখেন। এর কারণ হলো হুদহুদ পাখিটা ছিল কেমন জানেন? কাঠঠোকরা পাখি। কাঠঠোকরা পাখি দেখছেন নি? মানে গায়ে গতরে ছোট, ঠোঁট কি লম্বা, ঠোঁটের মধ্যে খুব শক্তি। হুদহুদ পাখি কাঠঠোকরা পাখি নয়, তাফসীরে আসছে কাঠঠোকরা পাখির মতো এরকম একটা পাখি। পিপাসা লাগলেই সুলাইমান তারে তালাশ করতেন। কেন? কারণ সুলাইমান সফরে থাকতেন, কোথায় পানি পাবেন? এই জন্য হুদহুদকে ডাকতেন। আর হুদহুদের ভিতরে আল্লাহ এমন একটা ব্যারোমিটারের পাওয়ার দিয়েছিলেন, হুদহুদ এসে তার ঠোঁটটা মাটিতে যখন লাগাতেন, কয়েক সেকেন্ড পরে ঠোঁট উঠাইয়া বলতে পারতেন যে এই এলাকার কোন জায়গায় কত গ্যালন পানি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার দিয়েছিলেন হুদহুদকে আল্লাহ পাক। তো আজকেও পিপাসা লাগছে, তাহলে ডাকবেন কারে? সুলাইমান। আরে কথা বলে না। হুদহুদ পাখিকে ডাক দিছে, কিন্তু হুদহুদ নাই। দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন এভাবে। وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। আল্লাহ পাক কোরআনে বলেন, হুদহুদকে ডাক দিলেন সুলাইমান, 3 বার ডাকাইছে, জবাব দেয় না যখন, তখন সুলাইমান বলে, মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হলো, আমি হুদহুদকে পাচ্ছি না কেন? আম কানা মিনাল গায়িবিন, নাকি সে অনুপস্থিত? 3 বার ডাক দিছে, হুদহুদ শোনে নাই। বলেন ভাই, হযরতে সুলাইমানের রাগ উঠছে কি ওঠে নাই? আরে কথা বলতে হবে, রাগ ওঠে নাই? উঠছে। বলেন, যে যত বড় পাওয়ারে থাকে, যে যত বড় চেয়ারে থাকে, যে যত বড় পাওয়ারওয়ালা চেয়ারে থাকে, তার রাগ কম না বেশি? বলেন, মেম্বারের রাগ আছে না নাই? চেয়ারম্যানের রাগ তার চেয়ে কম না বেশি? উপজেলার চেয়ারম্যানের, তারপরে এমপি সাহেবের, মন্ত্রীর আর প্রধানমন্ত্রীর মারাত্মক। মুসলমান ভাইরা আমার দিকে তাকান। গোটা পৃথিবীর রাজত্বের রাজা সুলাইমান পাখিকে ডাক দিছে 3 বার, কোনো জবাবেই নাই। রাগ উঠছে কি ওঠে নাই? এত বেশি রাগ উঠছে, নির্বাহী সিদ্ধান্তে হযরতে সুলাইমান হুদহুদের ব্যাপারে 3টা সিদ্ধান্ত নিয়েছেন, রায় দিয়েছেন 3টা। বলেন কয়টা? এত রাগ হইয়া কি রায় দিলেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন,
লায়ুআযযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন। সুলাইমান বলে, কিরে এই হুদুদ নাই, আমার পিপাসায় বুকের ছাতি বেটে যায়। লায়ুআযযিবান্নাহু আযাবান শাদীদা, আমি অবশ্যই অবশ্যই তাকে খুব মারাত্মকভাবে শাস্তি দিব। আওলা আযবাহান্নাহু, অথবা তাকে আমি এরকম করে সর্বোচ্চ শাস্তি জবাই করে মৃত্যুদণ্ড দিব। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা যদি হুদহুদ এসে নিজেকে নির্দোষ প্রমাণের বক্তব্য দিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে, তাহলে আমি তাকে বিনা দোষে খালাস দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ভাই, সুলাইমান কয়টা সিদ্ধান্ত নিছেন? 3টা। হাযিল আয়াত দাল্লাত, মুফাসসিরিনে কেরামরা বলেন এই আয়াত প্রমাণ করে ক্ষমতায় গেইলে পরেই যাদেরকে পছন্দ হয় না ধরবা, মারবা, জেল দিবা, এটা করিও না। এর কথা কন না কেন মুসলমান? ক্ষমতায় গেলে পরেই তোমার পছন্দ হয় না, অতএব জেল দিবা হতে পারে না। আল্লাহ বলেন, দুনিয়ার ক্ষমতাবানেরা, তুমি তো বাংলাদেশের ক্ষমতায় যাইয়া অন্ধ হইয়া গেছো, যাকে পারো তাকে পছন্দ হয় না জেলে ঢুকাইয়া দাও, ফাঁসি দিয়া দাও, করিও না। সুলাইমানের জাস্টিস রক্ষা করো। সুলাইমান ইচ্ছা করলে একটা রায় দিতে পারেন, দেয় নাই, বলছে আমি হুদহুদকে শাস্তি দিব কঠিন, অথবা তাকে মৃত্যুদণ্ড দিব, অথবা সে যদি এসে বলতে পারে আমি কেন উপস্থিত হতে পারলাম না, উপযুক্ত কারণ দিলে আমি নির্দোষীতে খালাস দিব। অতএব সুলাইমানের জাস্টিস তোমরা গ্রহণ করো, তোমরা আন্দা সুন্দা বিচার করিও না। যাকে অভিযুক্ত করবা অন্তত তার পক্ষে সাক্ষী নিয়ে আসিয়া তাকে নির্দোষ প্রমাণের সুযোগ দিও, তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিও, তাহলে তোমরা সুলাইমানের সাথে জান্নাতি হবে। আর যদি তা না করো, মনে রাখো তোমরা সুলাইমানের কাছে ভিখারির ক্ষমতা, আমার আদালতে তোমাদেরকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কি আছে? কি আছে? যে যদি খালি পছন্দ না হয় কেস দিয়ে দেয়। কথা কন না? কোনো সাক্ষীর দরকার নাই। যদিও সাক্ষী আসে, আমরা তো ইতিহাস দেখলাম 50 বছর কোরআনের তাফসীর করেছেন এইরকম একজন মুফাসসির, একজন কোরআনের খাদেম, তার পক্ষে যখন একজন হিন্দু সাক্ষী দিতে আসলো, তখন গোয়েন্দা সংস্থা তাকে জেল গেট থেকে অপহরণ করে এদেশ থেকে ভারত পাঠাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়া তাদেরকে বুঝাইতে চায়, সাবধান, ক্ষমতা একদিন চিরস্থায়ী নয়। তোমরা একদিনের একটা রাজত্বের ক্ষমতা পাইয়া বাদশা সুলাইমানের জাস্টিস ভুলে যাইও না। যত বড় পাপী হোক না কেন, অপরাধী হোক না কেন, তার পক্ষে সাক্ষী দিতে আসে, রাষ্ট্রীয়ভাবে সে সাক্ষী দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? সেটা কি আজকে হয়? হয় না। এই কথাগুলো কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। কি রাগ করতেছেন? ভয় লাগতেছে নাকি? এগুলো শোনেন, সব মৌলবি এগুলো বলবে না, এগুলো ভালো করে শুনুন। আমার দিকে তাকান। ফামাকাসা গায়রা বাঈদ, আল্লাহু আকবার বলুন। কিছুক্ষণ পর হুদহুদ পাখি আসছেন, এসে দেখে সুলাইমানের যে রাগ, তাফসীরের মধ্যে আসছে খুব কাছেও দাঁড়ায় নাই, খুব দূরেও দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ কোন ভাই, বাপ যদি ছেলের প্রতি রাগ হয়, এই বেয়াদব পিড়ির চামচা, ভাগ এখান থেকে, কয় গেলাম, ভাগলাম। মাগরিবের সময় আসছে, মা কয় বাবা যাইস না, তোর বাপের রাগ এখনো আছে। কয় যাবো না। এই ঘরের দরজায় ঢুকছে, দেখে বাপ চেয়ার নিয়ে বসে আছে। এখন পালাইতে পারবে? বাপ কয় এক পা আগাবে না। এই বেয়াদবি করলে কেন বল? এখন ছেলে কেমনে দাঁড়ায় জানেন? খুব কাছেও না, খুব দূরেও না। খুব কাছে দাঁড়াইলে যদি বাপ ধরিয়াই পিটানি শুরু করে, আরে কথা কেন না? আবার খুব বেশি দূরে দাঁড়ায় নাই, রাগ যদি আবার বেশি ওঠে, মানে এমন একটা পজিশন নিয়ে দাঁড়াইছে, যদি বাই বাপ ধরতে চায়। কথা কন না? এই হুদহুদ পাখি ছিল ওই রকম চালাক পাখি, এমন কায়দায় দাঁড়াইছে যদি ধরতে চায়। আমার দিকে তাকান মুসলমান ভাইরা, আমার দিলের কান্দান। হুদহুদ পাখি এসে এমন কায়দায় দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, স্যার ও বাদশা নামদার, আমারে শাস্তি দিবেন না, আমি কেন অনুপস্থিত ছিলাম শোনেন।
সবাই সাক্ষী দেয় ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। কত সুন্দর কথা। প্লিজ অ্যাটেনশন। হুদহুদ পাখি ডাক দিয়ে কয়, স্যার আমি কেন আসতে পারি নাই জানেন? আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন একটা বিষয় জেনে এসেছি আপনি নবী হওয়ার পরেও সেটা জানেন না। জোরে বলতে ইচ্ছে করে না সুবহানাল্লাহ? এটা প্লিজ অ্যাটেনশন। এই আয়াতের মধ্যে একটা মাসালা আছে, কঠিন মাসালা। সেটা কি? অনেকেই বলে আমার নবী গায়েব জানে, বলে কি বলে না? এটা ভুল মাসালা। কারণ গায়েব জানার এখতিয়ার কার? আরো জোরে কন। আমাদের দেশে গরম সুন্নি আছে, কিছু নরম সুন্নি আছে, জিলাপি সুন্নি আছে। এরা আমার নবীর ভালোবাসার কথা বলিয়া আমার নবীকে আল্লাহ পর্যন্ত নিয়ে গেছে। নবীরা যদি গায়েব জানতো তাহলে এই হুদহুদের বাপেরও শক্তি ছিল না এ কথা বলা, যে সুলাইমান আমি এমন একটা জিনিস জানি যেটা আপনি জানেন না। তার এই আয়াত প্রমাণ করে নবীরা গায়েব জানেন না। হ্যাঁ, আল্লাহ পাক যে গায়েবগুলো নবীকে জানায়া দিয়েছেন সেগুলো জানেন। তার ওটা তো আর গায়েব থাকে না, ওটা ইলমে ওহী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভালো করে কান পেতে শোনেন। অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। অতি ভক্তি কিসের লক্ষণ? আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, দেখবেন কয় আশেকে রাসূল। অতি ভক্তি কেমনে চোরের লক্ষণ? ভালোবাসার লিমিট আছে না নাই বলেন? আরে কথা বলেন না কেন? লিমিট আছে। আমার দিকে তাকান। আপনারা যত আওয়াজ ওখান থেকে দিবেন এখান থেকে তত ভালো কিছু শুনতে পারবেন। আওয়াজ দিতে কি কষ্ট হবে আপনাদের? এই যুবকেরা আমি প্রশ্ন করলেই জবাব দিবে। বুড়াদেরকে আমরা কষ্ট দিতে চাই না। ভালোবাসার লিমিট আছে না নাই? আপনি যদি এরকম করে দোয়া বউকে বলেন, বউ তুই আমার জান, তুই আমার পরাণ, তুই আমার আকাশের চাঁদ, তুই আমার ডার্লিং, তুই আমার কলিজা। আরে কথা বলেন, বলেন, কোনো আপত্তি নাই। বউকে ভালোবাসেন কিন্তু লিমিট আছে না নাই? বউকে ভালোবাসতে যাইয়া যদি আপনি লিমিট ক্রস করে বলেন, বউ তুই আমার জান, তুই আমার পরাণ, তুই আমার আকাশের চাঁদ, তুই আমার কলিজার টুকরা, তুই আমার আম্মা। আরে কথা কা বউকে মাও বলে ডাকলে কি মাথার স্ক্রু ঠিক আছে না ঢিলেছে? তারে ভালো বলবেন না পাগল বলবেন? হ্যাঁ, কারণ বউকে মা বলে ডাকা যাবে না যতই ভালোবাসেন। তেমনি আল্লাহর নবীকে আপনারা ভালোবাসেন, কিন্তু ভালোবাসতে যাইয়া যদি আল্লাহ রব্বুল আলামিনের সিংহাসনের কাছে, সিংহাসনে তারে বসাইয়া দেন, আল্লাহর স্তরে নিয়ে যান, তাহলে বউকে ভালোবেসে আম্মা বললে যেমন সেটা পাগল, যারা আল্লাহর নবীকে আল্লাহ যেমন গায়েব জানে, গায়েবের অধিকারী মনে করে, তারাও তেমন শরীয়তের দৃষ্টিতে বন্ড ভণ্ড পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী যদি গায়েব জানতো তাহলে উহুদের ময়দানে মার খাইতো না। আরে কথা কয় না কেন? আপনাকে যদি বলা হয় ভাই ওই নাজিমকে যাইও না, ওখানে দাও কুড়াল খন্তা নিয়ে আসে পিটাইবে তোকে, আপনি কি যাবেন? তা নবী যদি গায়েব জানতেন তাহলে বদরে উহুদের ময়দানে মার খেলেন কেন? তায়েবের ময়দানে রক্ত ঝরলো কেন? আলেম মানুষ আছে, বুখারীর হাদিস, 10-12 জন ইহুদি আমার নবীর কাছে এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের এলাকায় একটু ওয়াজ করবেন, কয়েকজন মুসলমান হবে। আমার নবী সরল বিশ্বাসে বিশ্বাস করে বের হলেন। আল্লাহ কোরআন নাজিল করে দিয়া বলে, নবী যাবেন না। বলে কেন? আসলে ওয়াজ করা উদ্দেশ্য না, আপনাকে এমন জায়গায় বসাবে, আপনি ওয়াজ করবেন, উপর থেকে পাথর মেরে আপনাকে পাথর ফেলে দিয়ে আপনার জান্নাতি মস্তকটাকে গুঁড়া করে মেরে ফেলবে। আমার নবী যদি জানতেন গায়েব, তাহলে ওহী নাজিলের প্রয়োজন ছিল না। কথা বলেন ঠিক না বেটি? এই আকীদাগুলো সাফ করে নেবেন। এগুলো হলো মাসআলা, এগুলো হলো মাসআলা। সুলাইমানকে ডাক দিয়ে কয়, হুদহুদ আমি এমন জিনিস জানি আপনি সেটা জানেন না। কি জানো? জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি সাবা নগরীর থেকে একটা মারাত্মক ঘটনা জেনে এসেছি, বিশ্বাসযোগ্য ঘটনা যেটা আপনি জানেন না। বলে কি জানছো? ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। দেখেন কত সুন্দর করে বলে যে ইন্নী ওয়াজাদতু ইমরাতান, আমি ওই সাবা নগরীতে পাইছি এক নারী, যেন তেন নারী না, তামলিকুহুম, ওই নারী ওদের রানী। সুবহানাল্লাহ বলেন। ওই নারী ওদের রানী, রানী রানী ওই দেশের শাসনকর্তা। শুধু তাই না, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, ও সুলাইমান
আপনি গোটা পৃথিবীর রাজত্ব করেন, আপনার যেমন পররাষ্ট্রমন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আপনার যেমন বিচার বিভাগ আছে, আইন বিভাগ আছে, আপনার যেমন এরকম পুলিশ বাহিনী, আর্মি আছে, উতিয়াত মিন কুল্লি শাই, ওই রানীরও তা আছে। ওয়ালাহা আরশুন আযীম, হযরতে সুলাইমানের সামনে হুদহুদ যদি বলে আপনার চেয়ে ভালো সিংহাসন আছে, তাহলে মারি খাওয়া লাগবে। এই জন্য এমন মারাত্মক একটা বালাগাত প্রয়োগ করছে, বলে আপনার সিংহাসনটা তো খুব সুন্দর, ওয়ালাহা আরশুন আযীম, তবে ওই রানীর সিংহাসনটা এত মারাত্মক, আমার 14 গোষ্ঠীর জমনে এত সুন্দর সিংহাসন আমি দেখি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা সিংহাসন তার আছে। আপাতত এই পর্যন্ত ঘটনা স্টপ থাকবে। যেই রানী, যেই নারীর কথাটা বললেন, আমি এক নারীকে পাইছি, আমার দিকে তাকান। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হুদুদ যেই নারীর কথা বললেন, এই নারীটার পরিচয় দিতে যাইয়া আমি, আপনারা ছোট বয়সে দোয়া করছেন, আমি মাস্টার্স ক্লাসে 19 বছর ধরে এই কোরআনের তাফসীর পড়াচ্ছি, তাফসীরুল বায়জাবি। এই তাফসীরে বায়জাবিকে বুঝাবার জন্য আরেকটা গ্রন্থ আছে, নাম হলো শাইখ জাদা। এই শাইখ জাদার মুসান্নিফ ইসরাইলি রেওয়ায়েতে এই নারীর পরিচয় দিতে যেয়ে একটা ঘটনা বর্ণনা করেছেন। আর হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, যদি দিনের কোনো মৌলিক বিষয় না হয়, তাহলে ঘটনা হলে ইসরাইলি ঘটনা বর্ণনা করা জায়েজ আছে, লা বা'সা। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে সেই ঘটনাটা যদি আপনারা বলেন বলবো, তাহলে বলবো। পিছনের ভাইয়েরা হাত নেড়ে বলেন বলবো, তাহলে মাশাআল্লাহ। ঘটনাটা বলি। এই নারীর পরিচয় দিতে যাইয়া রাসূল, এটা কাব বিন আহবার থেকে রাসূল এই হাদিসটা বলছেন। হাদিসটা আপনাদের শোনাই। বাদশা সাবানগরীতে একজন বাদশা ছিল, বাদশার নাম ছিল বাদশা বলকাম। বলেন, বাদশার নাম কি ছিল? কথা না বললে কিন্তু বলবো না। কি নাম ছিল? বাদশা বলকাম। এই বাদশা বলকাম বিয়ে করে না। রাজ্যের লোকেরা কয়, স্যার বিয়ে করেন। কয় না, আমি বিয়ে করুম না, আমি মানব জাতির কোনো মেয়েকে বিয়ে করুম না। বলে তার মানে? বলে আমি জিন জাতির পরীকে বিয়ে করুম। কারে বিয়ে করবে? পরীকে বিয়ে করার স্বাদ এই জমিনে সবার, অনেকের আছে না? আরে ভাইয়া আছে, আপনারা বুঝবেন না, আমি বুঝি। অনেক জায়গায় মাহফিলে যাই, যুবক, তাগড়া যুবক এসে কয়, হুজুর একটা তাবিজ লিখে দেন। কি করবে? যাতে জিন আমার তাবেদার হয়, বিয়ে করব, পায়ের উপরে পা দিয়ে খাবো। আরে কথা কেন না? এরকম মানুষের স্বাদের তো শেষ নাই। পরীকে বিয়ে করার স্বাদ যুবকের আছে না নাই? বলে অনেক যুবকের এখনো আছে। আমি আমার জীবনের একটা ঘটনা বলি। আমি তখন কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসায় পড়ি। ওই 21-এ বই মেলা হইতো, আমি গেছি। তখন তো যুবক মানুষ, আমি 10-12টা উপন্যাস কিনছি, ইসলামিক উপন্যাস, কাসিম বিন আবু বকরের, আব্দুস সালাম মিথুলের, এরকম 10-12টা উপন্যাস আমি কিনছি। তো আমার এক বন্ধু, ও 10-12টা বই কিনছে। তা আমি বললাম, দোস্ত তুমি কি কিনছো? কয় তুমি কি কিনছো? আমি দিয়ে দিলাম আমার বইগুলো। আর ওর বইগুলো নিয়ে দেখি, বিশ্বাস করেন 10-12টা বই সব তন্ত্র মন্ত্র ইন্দ্রজাল তাবিজের কেতাব। আমি বললাম, তাবিজ না বুড়া দাদারা কিনবে, তুই একটা যুবক, তুই আমার বন্ধু, তুই এই তাবিজ কিনিস, তাবিজের বই কেন? তার মানে কি? কয় দোস্ত, তোমার চাচারা, তোমার বাবারা মাদ্রাসায় চাকরি করে, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, তোমরা মেধাবী ছাত্র, বের হবে, চাকরি হবে। আমাদের তো অত মেধা নাই, বাপ খালু মামাও নাই, বিয়ে হবে, আমাদের চাকরি হবে কিনা সন্দেহ। এই জন্য আমি তাবিজের কিতাব কিনছি, কিছু তন্ত্র মন্ত্র ইন্দ্রজাল আমি এরকম করে রপ্ত করব, জিন হাজির করব, জিনের মেয়েকে বিয়ে করব, পায়ের উপরে পা তুলে দেবো, 20 টাকার দরকার, ব্যাংক ডাকাতি করবো রাত 12টায়। আরে কথা বল না, জিনের শক্তি আছে না? আছে। জিন অনেক কাজ করতে পারে। ওই যে আমার নানা বসি আছে, ইনি জানে জিন কত, ওনার কাছে অনেক ঘটনা আছে এই জিনের। এই হলো মানুষের অবস্থা। এই বাদশা বলকাম ছিলেন ওই প্রকৃতির। আমি মানুষকে বিয়ে করুম না, মানুষের কোনো নারীকে, জিনকে বিয়ে করুম। তে হুজুরদেরকে খালি দাওয়াত দিয়ে খাওয়ায়, আর কয়, হুজুর বলেন তো জিনেরা কি অবস্থায় থাকে? হুজুরেরা গবেষণা করে দেখছে, জিনেরা অধিকাংশ সময় সাপের আকৃতিতে থাকে। কিসের আকৃতিতে? সাপ। এই জন্য হাদিস, সেদিন একটা হাদিস পাইলাম, হাদিসের মধ্যে আসছে সাপ দেখলেই মারা যাবে না, যাইয়া বলতে হবে, ভাই সাপ হইলে থাকো, জিন হইলে ভাগো। যদি ভাগে তাহলে আর মারিয়েন না, আর যদি থাকে পিটানি কাহাকে বলে, কত প্রকার এবং কি কি, গেলে পরে মারিয়েন না। কারণ যদি জিন হয় আপনার 14 গোষ্ঠী ছাপ করে ছাড়বে। কথা কেন না?
14 গোষ্ঠী সাফ করে ফেলবে। আবার দিকে তাকান, বাদশাহ বলকাম একদিন জঙ্গলে চলে গেলেন শিকারিতে। উদ্দেশ্য হলো সাপ খোঁজা, যদি জিন পায় সাপের চলে গেছে। এত মারাত্মক গভীর জঙ্গলে চলে গেছে যে আল্লাহর বান্দা সৈন্য সামন্ত হারিয়ে ফেলছে। একটা আওয়াজ আসছে গুঙ্গানির। বাদশাহ লক্ষ্য করে দেখে একটা গর্তে, আমার দিকে তাকান, একটা গর্তে সাদা ধপধপে সাপ তাকে পেঁচাইয়া ধরছে। কালো একটা কুচকুচে সাপ, কালো কুচকুচে সাপটা সাদা ধপধপে সাপটাকে ঠোপল মারতেছে, মেরে ফেলবে। বাদশার দয়া হলো, তীর এমন ভাবে নিক্ষেপ করলেন, অপট্য তীর কালো সাপটার মাথাটাকে চুরমুরা করে দিল। কালো সাপটা মরে গেল। সাদা ধপধপে সাপটাকে নিয়ে বাড়িতে এসে বিশেষ কায়দায় তারে চিকিৎসা করে ভালো করলেন। মজার ব্যাপার হলো, খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। রাত 2টায় উঠে দেখে, ফজরের সময় উঠে দেখে সাপটা নাই, কোথায় যেন হারিয়ে গেছে। বলেন বাদশার কি আরো ঘুম আছে? বাদশার আজমবিল জজম হইয়া গেছে, এটা তো নিশ্চয়ই জিন। হায় হায়, হারিয়ে ফেললাম। এবার 3 মাস পরে আবার গেছে জঙ্গলে। জঙ্গলে যাইয়া আবার শিকার করতে করতে সৈন্য সামন্ত থেকে আলাদা হয়েছে। এত গভীর জঙ্গলে গেছে, কোথায় সূর্য ওঠে কোথায় সূর্য ডোবে বলতে পারে না। বাদশা ক্লান্ত হইয়া বেহুশ হয়ে পড়ে গেছে। একটু যখন হুঁশ হয়েছে, একটা ছায়ার থেকে আওয়াজ এসেছে, মানব, তোমার চরম বিপদ। আজ থেকে 3 মাস আগে তুমি আমার 2টা উপকার করেছ। আজকে তোমার এই চরম বিপদে আমি বিনিময়ে তোমার 2টা উপকার করতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাদশা কয়, কে রে ভাই? তোমাকে তো দেখি না, কোন দিন তোমার উপকার করলাম বুঝি নাই, তুমি কে? কয়, তোমার কি মনে নাই আজ থেকে 3 মাস আগে কালো সাপ আর ধলা সাপের মারামারি? বলে হ্যাঁ। তুমি কালো সাপটাকে মেরে ফেলেছো, ধলা সাপটাকে বাঁচাইছো? বলে হ্যাঁ। বলে আমি হলাম ওই সাদা সাপ, আমি হলাম বর্তমান জিনদের বাদশাহ। সুবহানাল্লাহ। বলে কালো সাপটাকে? বলে কালো সাপটা আমার মন্ত্রী। বলে আপনাকে মারে কেন? কয়, আমার একটা সুরসী সুন্দরী ভার্জিন রূপবতী গুণবতী মারাত্মক সুন্দরী এক মেয়ে আছে, নাম হলো সুরাহাবিল। এই সুরাহাবিলকে অনেক দিন ধরে আমার এই মন্ত্রী কাল্টু কাল্লু প্রেম নিবেদন করে, বিয়ে করতে চায়। আমার মেয়েটা তারে পছন্দ করে না, কারণ কাল্টুর কাল্লু। যার কারণে সে আমাকে বেড়ানোর ছল করে নিয়ে এসে আমাকে মেরে ফেলতে চাইছিল। ভাগ্যিস তুমি এসে ওই আমার মন্ত্রীকে মারছো। 1 নম্বর উপকার, আমার শত্রুর তুমি বিনাশ সাধন করেছ। 2 নম্বরে তুমি আমার জান বাঁচাইছো। আজকে তোমার বিপদ কেউ নাই, কে বাঁচাবে? তুমি 2টা উপকার করেছো, আমি আজকে বিনিময়ে তোমার 2টা উপকার করবো। সুবহানাল্লাহ। বাদশার মন খুশি হয়েছে না বেজার হয়েছে? হ্যাঁ, বাদশা তো ওইটাই চাই। কয়, আচ্ছা আমি যা চাবো তাই দেবেন তো? বলো অবশ্যই। দিল পাক্কা? বলে দিল পাক্কা। তাহলে আমাকে জান বাঁচান। 1 গ্লাস শরবত নিয়ে আসছে, খাইছে, শরীরে শক্তি আসছে। কয়, এবার 2 নম্বর কি উপকার করতে পারি বলো? কয়, দিবা তো যা চাবো? হ্যাঁ অবশ্যই, আমরা তো মানুষ না, আমরা জিন, আমাদের কথার কোনো হেরফের হয় না। বলে তাই? বলে হ্যাঁ। কয়, তাহলে তোমার মেয়ে যে সুরাহাবিল আছে ওইটারে দিয়ে আমার বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আসল জায়গায় যখন হাত দিছে, দিনের বাদশা কয়, না 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 না, এটা হইতে পারে না, এটা হবেই না। কয়, তুমি না এখনই বললা যে এরকম করে ওয়াদা খেলাপ করো না, তো এখনই তো কথা উল্টাইতেছে। কয়, না না না, তোমাদের শরীয়ত আর আমাদের শরীয়ত এক না। জিন আর মানুষের শরীয়ত কিছু কিছু জায়গায় এক নয়। 2-1টা উদাহরণ দিলে বুঝবেন। ভাই, এই যে নুরানি মাদ্রাসায় মাসআলা পড়ায় কি পড়ায় না? পড়ায় না? তার মধ্যে একটা মাসলা ছিল এরকম, 10 জিনিস দ্বারা ইস্তিনজা করা নিষেধ। হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য। 10 জিনিসের মধ্যে 1 নম্বর হলো হাড্ডি। হাড্ডি দিয়ে ইস্তিনজা নেওয়া যাবে না। আরে কথা কয় না কেন? আমাদের দেশে তো যুবকেরা যা পায় তাই নিয়ে লাগাইলেই বাঁচে। এটা করিস না, এটা করিস না, কারণ এই হাড্ডিগুলো জিনের খাদ্য। আল্লাহু আকবার কোন। বলবেন যে হুজুর আমরা তো হাড্ডি খাওয়ার পরে কিছুই নাই, ফেলে দেই, জিনেরা কি খায়? আরে মিয়া, কিতাবুত তাহারাত তিরমিজি শরীফ খুলে দেখেন, হাসিয়ার মধ্যে লেখা আছে, আমরা যখন গোস্ত খাইয়া হাড্ডি ফেলে দেই, জিনেরা যাইয়া যতবার বিসমিল্লাহ বলে হাড্ডি ধরে, আল্লাহ কুদরতে আজিম দিয়া ওই হাড্ডির মধ্যে যে পরিমাণ গোস্ত ছিল ওই পরিমাণ গোস্ত আবার উঠাইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। ওরা খায়। আর তুমি যুবক নিয়ে যাইয়া
হাড্ডি নিয়ে যায় আর তোমার জায়গায় লাগাইবা। জিন কয় কি রে, আমার খাদ্যের মধ্যে কি করলো, এই এক বন্দা বানায়া দে। সবে ঠিক আছে, সওয়াল হয় না। এই নানাজির কাছে তাবিজ নাই, কাম হয় না। নানাজির তাবিজে কাজ করবে না, কারণ ওই জায়গায় ভেজাল করছে। আরে কথা কর না কেন? আমরা খাই গোস্ত, ওরা খায় হাড্ডি। কথা কর না? তাহলে শরীয়ত এক হলো? আরে মিয়া, লেট্রিনে যাওয়ার সময় আল্লাহর নবী কলিং বেল টিপতে বলছেন। কলিং বেল কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। কেন এই দোয়া পড়বেন জানেন? লেট্রিনের মধ্যে, ওটার নাম বাইতুল খলা। ওই বাইতুল খলার মানে লেট্রিনের মধ্যে জিনেরা থাকে। বলে কি, আমরা রোস্ট খাই, পোলাও খাই, গোস্ত খাই, ওরা টেবিলের মধ্যে দেখে, দৌড়ে যায়, ওখানে থাকে। আমরা যখন পায়খানা করে আসি, ওরা যাইয়া ভাতটা লাগায় বিসমিল্লাহ যখন বলে, টেবিলে যে খাবার, ওই পরিমাণ খাবার আল্লাহ কুদরতে আজিম দিয়ে তাদের হাতের মধ্যে উঠায় দেয়। সুবহানাল্লাহ কয় না? এই জন্য কলিং বেল টিপে যদি না যান, দোয়া করে যদি না যান, আপনি গেলেন যাইয়া ওদের মাথায় পায়খানা করে দিচ্ছেন, আপনার 14 গোষ্ঠী সাফ করে দিন। কথা হয় না? এইটা কাম হয় বেশি মহিলাদের। হঠাৎ করে কাঁপানি শুরু হয়েছে, কেন? ওই যে গেছে কলিং বেল টেপে নাই, দোয়া কয় নাই। আমি দেখলাম অনেক মা বোনেরা আসছে, সাবধান হইয়া যান। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী লেট্রিনে যাইয়া মারা গেছে। রাসূলের কাছে খবর আসলো, রাসূল গেলেন, রাসূল যাইয়া দেখেন চোখ দুইটা খোলা। রাসূল আস্তে করে চোখ মুজায়া দিলেন আর কাঁদলেন। রাসূল বললেন, তোমার ভাইদের, তোমার এই ভাইকে জিন তীর নিক্ষেপ করে মেরে ফেলেছে। বলে কেন? বলে লেট্রিনে ঢোকার সময় কলিং বেল টাপে নাই, মানে দোয়া হয়নি, এই জন্য জিনেরা একে মারি ফেলছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাই। এই জন্য জিন আর মানুষের শরীয়ত কি এক হলো? কথা বলেন, এক হলো? আমরা খাই গোস্ত, ওরা খায় হাড্ডি। আমরা খাই রোস্ট পোলাও, ওরা খায় পায়খানা। বনবে কি? বনবে? এই জন্য বাচ্চা কয়, না না না, তোমার সাথে আমার মেয়েরে বিয়ে দিব না, তোমার সাথে আমার মেয়েরে বিয়ে দিব না। কয় না, তুমি যে এখন এই বললা, এমন জেদ করেছে। বাচ্চা কয়, ঠিক আছে, আমি জিনের বাচ্চা কয়, আমি তোর সাথে আমার মেয়ের বিয়ে দিব, শর্ত হলো একটা। যুবকেরা বলেন, কয় শর্ত? আরো জোরে কন, কয় শর্ত? জোর হলো না, কয় শর্ত? কি শর্ত? বলে, আমার মেয়ে যদি কোনো কাজ করে, তোমার যদি পছন্দ না হয়, তাহলে তুমি বলতে পারবে না কাজটা করলা কেন। যদি বলো কাজটা করলা কেন, সেই দিন আমার মেয়ে তোমার তালাক হইয়া যাবে, মেয়ে আমার কাছে চলে আসবে। শর্তটা সহজ না কঠিন? কঠিন শর্ত না? বাচ্চা কয়, কি আর আমার ক্ষতি করবে, দেন দেন, কবো না। আর যদি কই সওয়াল নিয়ে আসিয়েন, আমারও বউয়ের দরকার নেই, বিয়ে হইয়া গেছে। এত সুন্দর মেয়ে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তার সামনে দাঁড়াইলে মানুষের চেহারা তার চেহারার মধ্যে ভেসে ওঠে। সুবহানাল্লাহ। এত সুন্দরী ছিল। সুরাহাবিল মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায়। বিয়ে হইছে, সন্তান আসছে, একটা সন্তান হইছে ছেলে। ছেলের বয়স যখন 2.5 বছর, রানী কয়, বাদশা খালি রাজত্বই করেন, একটু ঘোরাঘুরি করা লাগে না? বলে, চলো একটু ঘুরতে যাই। নদীর পাড় দিয়ে ঘুরে যখন আসতেছে, পাশে ছিল একটা বাজার বা বিরাট জঙ্গল। ওই জঙ্গলের থেকে একটা কুকুর ঘেউ 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 করে আসতেছে। সুরাহাবিলের হাতে ছিল ওই সুন্দর সন্তান, 2.5 বছর বয়স, কথা নাই বাত্রা নাই। সন্তানটাকে এরকম করে নিয়ে এরকম করে ছেড়ে দিছে। কুকুর ঘেউ করে এই জায়গায় কামড় দিয়া জঙ্গলে পালাইয়া গেছে। বাদশা শুধু ফেল ফেল করে চাইয়া আছে, যদি বলে কাজটা করলা কেন, সাদের বউ থাকবে। যদি কয় যে কাজটা কে করলা, তাহলে বউ কি থাকবে? বাদশা সইতেও পারে না, কইতেও পারে না। এবার 4 বছর পরে আবার একটা মেয়ে হইছে। সুবহানাল্লাহ। আবার মেয়ে যখন হইছে, বাচ্চা সবসময় নিজের কাছে রাখে, মনে মনে কয়, তুই আমার সুন্দরী বউ হলে হবে কি, তুমি তো একটা ডাইনি। দুধ খাওয়ার সময় শুধু কাছে রাখে, আর সব সময় কাছে রাখে। মেয়েটার বয়স 5 বছর বা 7 বছর হইয়া গেছে। গভীর রাতে কান্নার আওয়াজ। বাদশা ঘুম থেকে উঠে দেখে সুরাহাবিল ওই সন্তান মেয়েটাকে খাটের এক কোনায় নিয়ে এসে আগুন লাগাইয়া দিছে। গার মধ্যে আগুন ধরেছে, জামায় আগুন ধরেছে, আব্বু আব্বু বলে কাঁদতেছে। বাদশা ধরতে যায়, সুরাহাবিল কয়, আসলে তোমাকেও আগুন লাগাইয়া দেব। কয়েক মিনিটের ভিতরে ওই মেয়েটা পুড়ে ছাই হইয়া গেছে। ছাইগুলো নিয়ে সুরাহাবিল জানলা দিয়ে ফেলে দিয়া হাসে। বাদশা শুধু ফেল ফেল করে তাকিয়ে দেখে, যদি বলে কাজটা করলে কেন, সাদের বউ থাকবে। কি রাগ করতেছে? দেখে। এরপরে যুদ্ধ শুরু হইয়া গেছে। যুদ্ধ
অন্য রাষ্ট্র দেশ আক্রমণের জন্য আসছে, এখন রাজত্ব বাঁচা লাগবে কি লাগবে না? লাগবে। বাদশা যুদ্ধের দিকে যাবে, সুরাহাবিল এসে কয় আমিও যাব। কয় না না, তুমি মহিলা মানুষ, তুমি বাড়িতে থাকো, আমি যুদ্ধ করে আসলে দেখ, বাসে থাকলে দেখা হবে। আর মনে মনে ভাবে তোর মতো ডাইনিকে নিয়ে যাই, আবার কি অকাম কুকাম করো। কথা কও। আমরা যত বড় বীর বাহাদুর পলবান হই না কেন, আমরা কিন্তু বউয়ের কাছে যাইয়া সবাই সোজা। কথা কন না? হ্যাঁ হ্যাঁ, ওখানে যা সোজা। বউ এমন কান্না করছে, কয় ঠিক আছে চলো আমার সাথে। আর মনে মনে ভাবে যা করার তা তো করেই ফেলছে ক্ষতি, আর কি করবা, কি করে করাইছো। সকালবেলা যুদ্ধের দাবা বেজে গেছে, যুদ্ধ শুরু হবে। নাস্তা রেডি হলো, নাস্তার সামনে যখন পানি আনা হবে, পানির ট্যাঙ্কির কাছে যাইয়া ট্যাঙ্কির যখন সুইচ এরকম করে অন করা হলো, এক ফোঁটা পানিও বের হয় না। কে যেন পানিগুলো ফেলে দিয়েছে। বাদশা এবার পাহারাদার সৈন্যদেরকে রিমান্ডে নিলেন, বলো পানি কোথায় গেল? বলে স্যার আপনি তো ঘুমায়া পড়েছিলেন, আমরাও পাহারাই ছিলাম, হঠাৎ করে রানী আপনার বউ ইয়া বড় তরবারি নিয়ে এসে আমাদের গর্দানের উপরে লেগে কয়েক পানিগুলো ফেলে দেন, আইলে গর্দান যাবে। রাজা না থাকলে রানীর হুকুম মানতে হয়, আমরা আসলে ফেলাই নাই, রানী জোর করে ফেলাইয়া দিছে। ধরলে আগে রানীকে ধরেন। মুসলমান এবার বাদশার মেজাজ এত খারাপ হইয়া গেছে, এই রকম ডাইনি বুড়িকে আর আমি রাখবো না, সে আমার সৈন্যের পানি ফেলাইয়া দিছে, যুদ্ধ করবে কেমনে? যুদ্ধ না করলে তো রাজত্ব টিকবে না, রাজত্ব না টিকলে তো আমি রাজা থাকবো না, রাজা না থাকলে এই সুন্দরী বউ দিয়া কোনো কাম নাই। এর কথা কর না কেন? অতএব একে আজকে জিজ্ঞেস করবো, থাক আর যাক। বাদশা খুব রাগান্বিত হয়ে তাঁবুর কাছে আসলেন। সুরাবিল তখন মাথায় আশ্রুনি দিচ্ছেন, ঠোঁটের কোনায় শুষ্ক একটা হাসি, ডাক দিয়া কয় স্বামী আমি জানি আর আপনার সাথে আমার সংসার করা হবে না, এই জীবনে এইখান থেকেই আপনার সাথে ফেরাক হবে। বাইনা কাওয়া বাইনি ফেরাকুন বাইনা কাওয়া বাইনি, আপনার আর আমার মাঝের মধ্যে এটা ফারাক হয়ে যাবে আজকে। আপনি জেনে রাখেন আমি যত অন্যায় করেছি আপনার দৃষ্টিতে, আল্লাহর কসম করে বলি এই 3টা কাজ আপনার দৃষ্টিতে ক্ষতির কারণ হলেও আমি একটাও আপনার ক্ষতি করি নাই, বরং প্রত্যেকটা কাজ আপনার উপকারের জন্য আমি করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় ফাজলামি করার জায়গা পাও না, এই পানি ছাড়িয়ে দিছো কিসের উপকার? কয় স্যার আপনি জানেন না, ও বাদশা আপনি জানেন না, ও আমার স্বামী আপনি জানেন না, আপনার মন্ত্রীটা অনেকদিন থেকে আমার বিয়ে করতে চাই, কুপ্রস্তাব দেয়, আমি রাজি হই না। এই জন্য আপনার মন্ত্রী পাশের রাষ্ট্রকে ষড়যন্ত্র করে রাজ্য আক্রমণের জন্য বলেছে। সে করেছে কি যাতে যুদ্ধ করা না লাগে, অন্য রাষ্ট্রের রাজা যাতে সহজে জয়লাভ করতে পারে। এই জন্য রাতের আধারে আপনার সৈন্যের জন্য সুরক্ষিত পানির ট্যাঙ্কে বিষ মিশায়া দিছে, বিষ। এই বিষাক্ত পানি যদি খায় কয়েক সেকেন্ডের ভিতরে আপনার সৈন্য মারা যাবে, আপনি পরাজিত হবেন, বিনিময়ে রাজত্বের অর্ধেকও পাবে আর অর্ধেক আমাকে অন্য রাষ্ট্রকে দিবে, আর বিনিময়ে সে আমাকে ভোগ করবে, আপনাকে মেরে ফেলবে। আমি তো জিন, আমি বাতাসের সাথে মিশে মিশে এগুলো দেখেছি। পানি ফেলে দিয়া আপনার সৈন্যদেরকে পানি না খাওয়াইয়াও কিছুক্ষণ যুদ্ধ করার সুযোগ দিছি যাতে আপনি জিতে যান, সেই কাজটা করেছি, খারাপ কিছু করে নাই, উপকার করেছি। বলেন না সুবহানাল্লাহ। বাদশা কয় ওখানে যে বিষ মিশানো আছে তার দলিল কি? কয় দলিল হলো ট্যাঙ্কির নিচে কিছু পানি এখনো জমা আছে, নিয়ে আসেন আর মন্ত্রীকে দাওয়াত দেন। পানি নিয়ে আসলো, মন্ত্রীকে দাওয়াত দিয়ে নাস্তা দিছে, পানি দিছে। মন্ত্রী শুধু নাস্তায় খায়। রাজা কয় কি পানি খাও? কয় না আপনি সিনিয়র পারসন, আপনি খান। ভাই বলেন ঘুঘু ধরা পড়ছে কি পড়ে না? হ্যাঁ, বাদশা তো হুশ হয়ে গেছে, হায় 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 এটা তো আমার উপকারই করছে গো। কয় তাহলে আমার এই ছেলেটা, আমার ছেলেটা তাকে যে কুকুরের খাদ্য বানাইলা? কয় বাদশা আপনি জানেন না, আমার মা অনেক দিন থেকে আমাকে বলে এ সুরাহবিল আমার নাতিটারে আমার কাছে পাঠাইয়া দাও, আমি দেই না। একদিন আমরা যখন ঘুরতে গেলাম, আমার ভাইটাকে আমার মা পাঠাইয়া দিছিল। আমার ভাই মানুষের আকৃতিতে আসলে আপনি যাইতে দিতেন না, আমার মা আমার ভাই কুকুরের আকৃতিতে আমার কাছে এসে ঘেউ ঘেউ করছে। আপনি শুনছেন ঘেউ ঘেউ, আসলে সে বলছে বুবু আমি আমার ভাগ্নেকে নিতে আসছি, আম্মা চাই। আমি তখন দিয়ে দিছি। আপনি মনে করছেন ওটা কুকুর, আসলে ওটা কুকুর না, ওটা আমার ভাই আর আপনার একমাত্র শালা। কয় তাহলে ছেলেটা আমার কই? কয় ছেলেটার হায়াত নাই, এখানে থাকলেও মারা যাইতো, ওখানেও মারা গেছে। কয় আমার মেয়েটা? সুরাহবিল এবার চোখের পানি ছেড়ে দিয়া বলেন
ও বাদশা নামদার, জীবনে আর দেখা হবে না, আর দেখা না হলেও আপত্তি নাই, যেহেতু শর্ত আপনি ভঙ্গ করেছেন, আমার কথা যদি মনে পড়ে তাহলে আপনি ওই মেয়েটাকে দেখবেন, আমার মতো নাক, আমার মতো ঠোঁট, আমার মতো চোখ, হুবাহু আমার ফটোস্ট্যাট কপি। ও বাদশা নামদার, বিদায় হয়ে গেলাম। ওই যে ডান দিকে তাকিয়ে দেখেন আপনার সন্তানটা আছে, আমার ওই সন্তানটাকে আমি আমার মায়ের কাছে আগুন ধরাইয়া পাঠিয়ে দিয়েছিলাম মন্ত্রের বলে, ওই সন্তানটা এখনো আছে জীবিত, জান ওই যে সন্তান। এই কথা বলে সুরাবিল সালাম দিয়া যখন চলে গেছে, বাদশা বলকাম এবার ডান দিকে তাকিয়ে দেখে হুবাহু ওই সুরাবিলের ফটোস্ট্যাট কপি একটা সুন্দরী 17 বছরের বালিকা আব্বু বলে গলা জড়িয়ে ধরে চুমা খায়। রে মুসলমান, এই যে মেয়েটা, মুফাসসিরিন ইকরামরা বলেন ইতিহাসের পাতায় সেই মেয়েটার নাম হলো রানী বিলকিস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সমস্ত তাফসীর খুলে দেখবেন রানী বিলকিস কোন মানব জাতির সন্তান ছিল না, রানী বিলকিস ছিল মানব আর জিনের সমন্বয়ের ক্রসের একটি সন্তান, যেটার একটা প্রমাণ এই কোরআনের একটা আয়াতের মধ্যে পাওয়া যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই কথা বলতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাতান, হুদহুদ কয় আমি ওই রানীকে পাইছি, নাম কি? রানী বিলকিস। কি আলোচনা চলবে না থামবে? তাই নাকি? নারী নারী রানী? বলে হ্যাঁ। কয় শুধু তাই না, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। হুদহুদ ডাক দিয়া বলে, সাত ও বাদশা সুলাইমান, এ রানী শুধু নারী না, আমি এই রানী আর তার অধীনস্থ প্রজা সবাইকে পেয়েছি আল্লাহরে বাদ দিয়া সূর্যের পূজা করে। আল্লাহু আকবার বলেন ভাই। কিতাবের মধ্যে পাওয়া যায় যখন সূর্যের পূজার কথা শুনছে হযরতে সুলাইমানের রাগ উঠে গেছে। সুলাইমান ডাক দিয়া বলে, সানানজুরু আসাদাকতাম কুনতা মিনাল কাযিবিন, আমি দেখতে চাই তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো। এই আয়াত প্রমাণ করে রানী একজন রানী হয়েছে, সুলাইমানের রাগ ওঠে নাই। রে মুসলমান, তার রাজত্বের বাইরের একটা রাজত্বের ভিতরে একজন রাজত্ব করে, তাও রাগ ওঠে নাই। যখন শিরকের কথা শুনছে সুলাইমানের রাগ উঠে গেছে। তার মানে মনে রাখবেন, একটা মানুষ যখন শিরক করে, উলামায়ে কেরামরা নবীর ওয়ারিস হবার কারণে ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? উলামায়ে কেরামরা দেশে কত আকাম কুকাম হয়, এতিমের টাকা মেরে খাওয়া হয়, চাউলের টাকা মেরে খাওয়া হয়, কত কিছু করা হয়, রোডের বদলে বাস দেওয়া হয়, আলেমরা কিছু বলে না। যখন এই একজন মানুষকে সম্মানের কথা বলে, মূর্তি আর ভাস্কর্য শিরকের কথা বলে, উলামায়ে কেরামরা তখন ময়দানে নেমে এসে শাহাদাতের তামান্নার ডাক দেয়। কথা বলেন ঠিক না বেটি? কষ্ট লাগতেছে বুঝি আপনাদের? আলেমদেরকে শত্রু মনে করবেন না। শিরক যেখানে, আলেমদের সম্পর্ক নেই সেখানে। আপনারা অনেক কিছু করতেছেন, আমরা তো কিছু বলি না, কিন্তু আপনারা শিরকের দিকে যাবেন, আমাদের দায়িত্ববোধ আপনাদেরকে জাহান্নাম থেকে টেনে জান্নাতের দিকে নিয়ে আসা। আমার দিকে তাকান। সুলাইমান পরীক্ষা করবার জন্য একটা চিঠি লিখলেন। কি লিখলেন ভাই? চিঠি। আমার দিকে তাকান। চিঠি লিখে কয়, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম থুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তুমি এই চিঠিটা নিয়ে রানী বিলকিসকে দাও, দিয়ে চলে এসো না, তুমি একটু দূরে থাকিও, কি ঘটনা ঘটে একটু দেখবা। ভাই আমার দিকে তাকান। সুলাইমানের চিঠিটা হুদহুদ পাখি ঠোঁটের মধ্যে নিছে। ঠোঁটটা লম্বা না ছোট? লম্বা। ঠোঁট নিয়ে সা করে যাইয়া দেখে রানী বিলকিস দুপুরের টাইমে পৌঁছেছে, তো রানী বিলকিস ঘুমাইয়া পড়ছে, দরজা বন্ধ, জানালাও বন্ধ। কেমনে ঢুকবে? তফসিরের কিতাবের মধ্যে আসছে ভেন্টিলেটরের ভিতর দিয়ে চিঠিটাকে ঢুকাইয়া দিছে, তারপরে নিজে ঢুকছে। ঢুকে এখন হুদহুদ চিন্তা করতেছে, আমি চিঠিটা দিব কোথায়? যদি টেবিলে দেই, রানী যদি উঠে টেবিল না দেখে চলে যায়, তাহলে ঝাড়ুদার যে বুয়া আছে সে এসে ঝাড়ু দিতে চিঠিটা পাবে। বাদশা দিতে বলছে রানী বিলকিসকে, আর ওই চিঠি যদি যাইয়া কাজের মেয়ের কাছে যায়, তাহলে হাড্ডির জায়গায় হাড্ডি থাকবে না। কথা না? দায়িত্ববোধ, যার চিঠি তাকে দিতে হবে। তফসিরের মধ্যে আসছে
হুদুদ পাখি এত চালাক, অনেকক্ষণ গবেষণা করলেন কেমনে চিঠিটা রানীর কাছে দেওয়া যাবে। ভাবলেন দেখবেন মহিলারা যখন ঘুমায় তখন ওড়না এই জায়গার থেকে খুলে একটা নিরাপদ জায়গায় রাখে, তারপরে ঘুমায়া যায়, কিন্তু ঘুম থেকে উঠলে সর্বপ্রথম হাত যায় বুকের মধ্যে, ওড়নাটা ঠিক আছে না নাই, কথা কম। এটা নারীদের একটা স্বভাব। হুদুদ চিন্তা করলেন তাহলে এই জায়গায় দিতে হবে। আস্তে করে এরকম উড়ে 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 যাইয়া ঠোঁটটা অনেক দূর থেকে এরকম করে লম্বা করে এই জায়গায় রাখছে। রাখার পরে ওই ভেন্টিলেটরের কাছে যে লুকায় আছে দেখে কি হয়, সর্বপ্রথম যখন ঘুম ভেঙে গেছে রানী বিলকিসের নারী সুলভ আচরণের কারণে হাতটা এই জায়গায়, কিরে কাগজ চিঠি কে দিল, কার এত বড় সাহস। চিঠি খুলে এমন ভাষা দেখার সাথে সাথে রানী বিলকিস সরাসরি জরুরি অধিবেশন ডাক দিয়ে দিছে সংসদের। সুবহানাল্লাহ। চিঠি পড়েই সংসদের অধিবেশনের ডাক দিয়ে দিছে। তাহলে কি চিঠিতে ছিল একটু জানা দরকার আছে না নাই? সংসদের মধ্যে যাইয়া রানী বিলকিস ভাষণ দিলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ইয়া আইয়ুহাল মালা, হে আমার সংসদের লোকেরা, ইন্নী উলকিয়া, ইন্নী উরসিলা ইলাইয়া, আমার কাছে পাঠানো হয়েছে, এসেছে, কিতাবুন মানে চিঠি, কিতাবুন মানে এখানে কি একটা চিঠি এসেছে। কেমন চিঠি? কারিম, সেপথ বর্ণনা করা হচ্ছে, সম্মানিত চিঠি। ভাই চিঠি আবার সম্মানিত হয় কেন? সংসদের অবাক হলো, হায় হায় হায়, চিঠি বললেই হয়, এটা আবার সম্মানিত চিঠি, কারণ কি? হযরতে রানী বিলকিস তার কারণ বর্ণনা করেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কি কথা দেখেন, রানী বিলকিস কয় ইন্নাহু, কারণ এটা রব জমিরে শাম বলতেছে, কারণ হলো এই চিঠি কেন সম্মানিত, এটা সুলাইমানের কাছ থেকে এসেছে। আর এই চিঠির শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝে থাকলে বলুন তো ভাই, রানী বিলকিস মুশরিকা ছিলেন না মুমিনা ছিলেন? মুশরিকা ছিলেন, কিন্তু সে বিসমিল্লাহর পাওয়ার বুঝেছে। সে মুশরিকা হওয়ার পরেও বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা চিঠি লেখার কারণে চিঠি দামি হইয়া গেছে। একটা ভাইজান মুশরিকা রানী বিসমিল্লাহর পাওয়ার বুঝলো, কিন্তু আমাদের বাংলাদেশের মাহবুবের রব্বানি কুতকুতে সোবানি নাম মুসলমানি কাম হিন্দুস্তানি, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এরা বিসমিল্লাহর পাওয়ার বোঝে না। কথা বলেন ঠিক না বেটি? কয় সংবিধানে বিসমিল্লাহ থাকা যাবে না, কথা বলেন না? বিসমিল্লাহর সাথে এদের বিবাদটা কেন? কারণ বিসমিল্লাহর সাথে সংঘর্ষ হলো শয়তানের। কথা বলেন না কেন মুসলমান? বিসমিল্লাহ সেখানে আল্লাহর রহমত, সেখানে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ সংসদে থাকলে সেই সংসদের উপরে রহমতের খাজিনা নাজিল হবে। বিসমিল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে এরা জ্ঞান পাপী। আল্লাহ এদেরকে বুঝদান করুক, কনা আমিন। আমার দিকে তাকান, অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা, আমি একেবারে কেটে দিলাম, ঘটনাটা কেটে দিলাম। অনেক ঘটনার পরে রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন সুলাইমানের কাছে আসবেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমানের কাছে যখন আসবেন, এই সিদ্ধান্ত যখন নিছেন, হুদহুদ পাখি উড়ে উড়ে এসে কয়, স্যার আমারে যে মারতে চাইছিলেন ওই যে আসতেছে আসতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বাদশা সুলাইমান কয়, যা তোকে খালাস দিয়ে দিলাম, আর আজ থেকে আমার রাজত্বের পানি সম্পদ মন্ত্রী হিসাবে তোমার নাম দপ্তরে লিখে দিলাম। হুদহুদ ছিল সুলাইমানের পানি সম্পদ মন্ত্রী, পানির শীর্ষে আনিত, যেখানে পানির সমস্যা সমাধান করে দিত। সুবহানাল্লাহ কোন? আচ্ছা বলেন, আমার দিকে তাকান তো, আমার দিকে তাকান। রানী আসতেছে রাজার কাছে, না হোক মুশরিকাই হোক, কিন্তু তাকে যদি সিংহাসনে বসবে সুলাইমান, আর তাকে যদি সাধারণ চেয়ার দেয়, তার অপমান হবে না? আনজিলিন নাসা মানাজিলাহুম, ভালো করে শোনেন, একজন লোককে তার পদব অনুযায়ী মর্যাদা দিতে হবে, এটা রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আপনারা মাহফিল করতেছেন, চেয়ারম্যান সাহেব আসছে, উনি আওয়ামী লীগ করে,
আপনি বিএমপি করেন, কি করবেন? যেমন তেমন চেয়ার দেবেন? এটা ইসলাম বলে না। ইসলাম বলে যেহেতু উনি চেয়ারম্যান, ভিন্ন দল করতে পারে, তাকে তার পদবি অনুযায়ী ভালো চেয়ারটাই দাও। সুবহানাল্লাহ কয় না? আমার নবী কি শিখাইছেন দেখেন মানুষে। বাদশা সুলাইমান চিন্তা করলেন, হায় হায়, আমি তো সিংহাসন আমার আছে, একটা রানী আসতেছে, হোক সে মুশরিকা, কিন্তু তাকে তো সম্মান করতে হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য রানী বিলকিসকে যাতে সম্মান দেওয়া যায়, এই জন্য হযরতে বাদশা সুলাইমান সংসদের মধ্যে একটা ভাষণ দিলেন। কি ভাষণ? قال يا أيها الملأ أيكم يأتيني بأرشها قبل أن يأتوني مسلمين। আল্লাহু আকবার বললে আল্লাহ বড় খুশি হয় এবং এই আসমানের যত ভাড়া জায়গা খালি জায়গা আছে সব নেকিতে পরিণত হয়। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরত সুলাইমান কয়, কে রে? এ আমার সংসদের মধ্যে কে আছো? রানী বিলকিস আমার কাছে আসার আগে তোমরা তার আরশটা, তার সিংহাসনটা আমার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। দেখেন কত সুন্দর করে বলে। ইফরিত নামক এক জিন, মিনটা যদি মিনে বায়ানিয়া নেন তাহলে অর্থ হবে ইফরিত এক জিনের নাম। সুবহানাল্লাহ বলেন। ইফরিত নামক এক জিন দাঁড়িয়ে গেল, বলল যে স্যার আমাকে যদি অনুমতি দেন, আপনি বসে আছেন, বসে থেকে উঠতে যে সময়টা লাগে এর চেয়েও কম সময়ের ব্যবধানে আমি ওই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সুলাইমান এটা গ্রহণ করে নাই। সুলাইমান চুপ আছে। হঠাৎ করে একজন দাঁড়িয়ে গেল। কে? আল্লাহ তার নাম বলে না, ইঙ্গিত করে দিয়েছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। জোরে কোন আল্লাহু আকবার। সংসদের ভিতরে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ৬০,০০০ চেয়ার ছিল। হযরতে সুলাইমানের সংসদ সদস্য ছিল ৬০,০০০। এই ৬০,০০০ চেয়ারের মধ্যে একজন আলেম ছিল। আলেম, অনেকে মনে করে সংসদের মধ্যে আলেম গেলে এটা ধর্ম ব্যবসা। না না, আলেম থাকলে পাওয়ারটা কি? একজন আলেম দাঁড়িয়ে গেলেন যার কিতাবের এলেম ছিল। সে দাঁড়িয়ে বলল, স্যার জিনের মতো আমি বলবো না, তবে আমি বলি একটা চোখের পলক পড়লে যেই পরিমাণ সময় লাগে, আপনি যদি আমারে অনুমতি দেন এর চেয়েও কম সময়ের ব্যবধানে আমি আলোই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দিব। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন, জিনের পাওয়ার বেশি না আলেমের পাওয়ার বেশি? অথচ এই আলেমদের ঘাড় মটকাইতে চাই আমাদের দেশের বেকুবেরা। কথা কন না কেন মুসলমান? আলেমের এমন পাওয়ার জেনে রাখবেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, একজন আলেমের দিকে যদি কেউ মহব্বতের নজরে তাকায়, সেজন্য আমি বিশ্ব নবীর দিকে তাকালো। অন্য হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি একজন আলেমের সাথে মুসাফা করে, আল্লাহ নবী বলেন সে যেন আমি নবীর সাথে মুসাফা করলো। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন ব্যক্তি যদি আলেমের দরজার মধ্যে যায়, এখনো বসে নাই ভাই, আওয়াজ আওয়া করে, যায় আর আসে, আল্লাহর নবী বলেন এই আসা যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বেন্দির জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। অথচ আজকে আলেমরা সবচেয়ে বড় নির্যাতিত, আলেমরা সবচেয়ে বড় নিষ্পেষিত, আলেমরা সবচেয়ে বড় নির্যাতনের শিকার। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ। একজন আলেম কি পরিমাণ মর্যাদাবান আল্লাহর কাছে হবেন জানেন? কিয়ামতের ময়দানে একজন আলেম যদি ভুল করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আলেমকে প্রকাশ্য বিচার করবেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাই, প্রকাশ্যে আলেমের বিচার হবে না।
হাদিসের মধ্যে এসেছে একজন আলেমের দোষ ত্রুটি যদি কিয়ামতে প্রকাশ পেয়ে যায়, আল্লাহ ওই আলেমকে একটু আড়ালে নেবেন, নূরের পর্দা দিয়া মানুষদেরকে আলাদা করে গোপনে গোপনে আলেমের বিচার আল্লাহ করবেন। কারণ আল্লাহ চায় না কোনো আলেমকে হাজার মানুষের সামনে অপমান করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আলেমরা আজকে বড় অসহায় হয়ে গিয়েছে। কথা বলেন না কেন? এই আলেমদের পক্ষে থাকতে রাজি আছেন না? মনে হয় সবাই না। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? মাশাআল্লাহ। আমি এই আলোচনাটা আপনাদের কাছে পড়া দিয়ে গেলাম। পড়াটা দিলাম কি, হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন সিংহাসন আনলেন, আনার পরে তাদের দেখা হলো, রানী বিলকিস ইসলাম কবুল করলেন। তবে মুফাসসিরিনে কেরামরা দুইটা মত পোষণ করছেন। একদল মুফাসসির বলছেন সুলাইমানের সাথে বিলকিসের বিয়ে হয়েছে, আর একদল বলছেন বিয়ে হয় নাই। তবে আমি একজন কোরআনের গবেষক হিসাবে, একজন ছাত্র হিসাবে, যারা বলছেন যে বিয়ে হয় নাই তাদের পক্ষে আমি না, যারা বলছেন বিয়ে হয়েছে তাদের পক্ষে। কারণ আল্লাহ এত সুন্দর একটা ঘটনা ঘটাইলেন, নায়ক নায়িকার মিলন হবে না, বিয়ে হবে না, এটা হইতে পারে না। আরে কথা কন না কেন মুসলমান? বিয়ে হয়েছে ভাই, এটাই মানবেন, বিয়ে হয়েছিল, এটার পক্ষে আমরা। আমি সর্বশেষ যে ইঙ্গিতটা আপনাদেরকে দিতে চাই, এখানে আল্লাহ পাক দেখলেন জিনের চেয়ে একজন আলেমের মর্যাদা, আলেমের পাওয়ারটাকে অনেক বেশি বুঝাইছে। এই জন্য দেখা যায় যত বড় খারাপ জিন হোক না কেন, যত বড় বদমাশ জিন হোক না কেন, এই নানাজির মতো আলেম যদি যায়, কয় হুজুর মাফ করেন, আর সুলাইমান নবীর আংটির তল দিয়ে গেলাম, আর জীবনে আসবো না। কথা কেন না কেন মুসলমান? হ্যাঁ, জিনদের অনেক বড় পাওয়ার। আমি যখন শস্যিনায় পড়ছি, আমার এক ওস্তাদ, এটা আবার আপনাদের ইউটিউবে ভাইরাল আছে, এক ওস্তাদকে দাওয়াত দিছিল জিনেরা। কে? আরে তাফসীর মাহফিলে দাওয়াত দিচ্ছে জিনেরা। হুজুর বুঝতেই পারে নাই, যাইয়া এরকম মাহফিল করার পরে যখন খাইতে গেছে, টেবিলের মধ্যে দেখে আস্ত একটা মানুষের মতন এরকম বোয়াল মাছ ভেজে রাখছে। তাহলে কথা কয় না, ভেজে রাখছে। হুজুর কয় আমার তো ভয় লাগছে, এগুলো তো জিন। একটু পরীক্ষা করলাম, কেমনে? বললাম আমার মাথা ব্যথা করে, আমাদের একটু নবরত্ন তেল দেন। আমি জানি যে এত রাতে নবরত্ন তেল পাবে কোথায়? কয় যে হুজুর এখন তো রাত অনেকটা, 2টা বাজে গেছে, কেমনে পাবো? একজন কয় না না না, অসুবিধা নেই, দাঁড়ান, আমি ব্যবস্থা করতেছি। মাত্র 2 মিনিটের ব্যবধানে নবরত্ন তেল একটা নতুন নিয়ে আসছে। আমি বললাম ভাই এটা কোথায় পেলেন? কয় এই মুহূর্তে আমরা গেছিলাম কলকাতায়। কলকাতায় একটা দোকান আছে, সারা রাত খোলা থাকে, আমরা ওখান থেকে নিয়ে আসলাম। এত পাওয়ার, এত পাওয়ার থাকার পরেও আলেমের কাছে পায়নি। জেনে রাখবেন, একজন কোরআনের যিনি হাফেজ হবে, সে না বুঝে হাফেজ হয়েছে, এজন্য 10 জন জাহান্নামীকে জান্নাত নিয়ে যাবে। আর একজন কোরআনের যে গবেষক, কিয়ামতের ময়দানে 6666 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। সেই মাদ্রাসা, এই হাফেজি মাদ্রাসা, এটা আমি আপনাদের কাছে এতগুলো মানুষ 1.5 ঘন্টা ব্যাপী আপনাদের সামনে আলোচনা করলাম, একটা লোকও ওঠেন নাই। এটা ভাই আমি শাইখুল ইসলামের বাবাগিরি ন, এটা কোরআনুল কারীমের হক তাফসীরের একটা মুজিজা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার দেখা আপনাদের আর নাও হতে পারে। শোনেন, বিশ্বাস করেন, আমি আপনাদের এলাকারই সন্তান, কিন্তু বিশ্বাস করেন কচু পাতার পানি যেমন টলমল করে, আজকে এই কোরআনের পক্ষে যারা কথা বলছে, হক কথা, তাদেরও জীবন কচু পাতা পানির মতো টলমল করছে। কোনো একদিন হয়তো আমাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। এই জন্য এলাকার সন্তান হিসাবে আমারও মন চায় যে আপনাদের অনেকক্ষণ ধরে আলোচনা শুনাই, কিন্তু পারলাম না, শারীরিক অসুস্থতা এবং কিছু সীমাবদ্ধতার কারণে। পৃথিবীতে এত ওয়াজ মাহফিল, এত হাফেজি মাদ্রাসা, এত আলেম পৃথিবীর আর কোনো দেশে নাই যতটা আছে বাংলাদেশে। কথা বলেন না কেন? এই যে করোনা যখন আসলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছিল? যে বাংলাদেশের কয়েক কোটি লোক মারা যাবে, 10,000-এর বেশি মারা যায়নি। কথা কন না কেন মুসলমান? কেন জানেন? কেন জানেন? এই মাদ্রাসাগুলোর কারণে, এই আলেমদের কারণে। এই যে কুকুর ঘেউ ঘেউ শুরু করছে, আমি তো মাঝে মাঝে বলি, কুকুর আরো কখন ঘেউ ঘেউ করে বলেন তো?
আজানের সময়। কেন? হাদিসের মধ্যে আসছে শয়তান জিনগুলো কুকুরের মাথায় বসে থাকে। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে শয়তানের পিছনে আগুন লাগে। বলেন ভাই, আপনি বসে আছেন, কেউ যদি আপনার পিছনে আগুন লাগায় বসে থাকবেন না লাভ দিবেন? যখন আল্লাহু আকবার বলে ঠাস করে শয়তান উঠে যায়, কুকুরের মাথায় আঘাত লাগে, সে ঘেউ ঘেউ করে ওঠে। এই হাদিস থেকে ওলামায়ে কেরামরা ইস্তিহাদ করে ইস্তেমবাদ করেন, যেই মজলিসে কোরআনের হক কথা হবে, হাদিসের হক কথা হবে, সত্য কথা হবে, আশপাশে কুকুর থাকলে ওরা ঘেউ ঘেউ করা শুরু করবে। এটা প্রমাণ হলো আমি যে কথাগুলো বলছি এটা বাস্তব কথা। ও জানে যে করোনা কেন আসে না, হুজুর তো আউট করে দিতেছে সব। আরে কথা কন না কেন মুসলমান? শয়তানের গায়ে। তবে মনে রাখবেন, শুধু পশুরূপী কুকুরগুলো ঘেউ ঘেউ করবে না, মানবরূপী কিছু কুকুরও এখন ঘেউ ঘেউ করবে। কথা বলেন ঠিক না বেটি? কি রে, এর চেয়ে বড় উদাহরণ আমি আর দিতে পারবো না। এখানে প্রচন্ড হক কথা হয়েছে, যার কারণে গায়ে আগুন লাগছে শয়তানের। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب كريم কোরআনুল কারীমের তাফসীর মাহফিল থেকে আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহিনশাহী দরবারে গরিবার মিসকিনের মতো হাত দুখানা পেতে দিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ, আয় রব্বে কারীম, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের কারো বাবা নাই, কারো বাম্মা নাই, কারো বাবা আম্মা উভয় নাই, চিরজনমের মতো এতিম করে কবরে শুয়ে আছে। আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে, মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত আছে, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ এই মাহফিলের মধ্যে অনেক ভাই অনেক বাবাজি রোগাক্রান্ত, আল্লাহ যারা রোগে সুখে আছে তাদের রোগগুলো শেফায়ে কামেলা আজেলা দান করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়া দাও। আল্লাহ যারা মামলা মুকদ্দমার মিথ্যা পেরেশানিতে আছে রেহাই ও নাজাত দিয়ে দাও। আল্লাহ প্রতি বছরে এর চেয়ে ভালো আয়োজনে আয় আল্লাহ কোরআনুল কারীমের তাফসীর যাতে এলাকায় চলতে পারে, দল মত নির্বিশেষে সবাইকে আয়োজন করবার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ এই মাহফিলে যারা আয়োজন করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মেহনত দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আল্লাহ এগুলোকে তাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা রব্বে কারীম খাস করে দোয়া করি, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার আসাতাজায়ে কেরাম যারা, তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তোলাবায়ে ইজামদেরকে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার কমিটিতে যারা আছেন প্রত্যেককে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার কমিটির ভাইদেরকে আল্লাহ এই খেদমতের ওসিলায় জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও। আয় আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় অত্র এলাকার সমস্ত আযাব গজব তুমি আল্লাহ আসমানে উঠাইয়া নাও। আল্লাহ জমিনের বেলা তুমি জমিনে ডাবাইয়া দাও। আয় আল্লাহ এলাকায় যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ যে পথে চললে, যে পথে বললে, যে পথে লিখলে, যে পথে মরলে তুমি রাজি খুশি হও, সেই পথে চলা বলা লেখা এবং মরার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মঞ্চে অনেক মুরব্বীরা আছেন, আল্লাহ আমাদের এই মুরব্বীদের হায়াতে তৈয়বা দিয়ে দাও। আয় আল্লাহ এই মুরব্বীদেরকে হায়াতে তৈয়বা দিয়ে দাও। আল্লাহ আয় আল্লাহ, আল্লাহ অনেক উলামায়ে কেরাম আছেন, আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দিয়ে দাও। আল্লাহ আমাদের এই আলেমদেরকে আমাদের কাছ থেকে এত তাড়াতাড়ি নিও না মাবুদ। আয় আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দাও, সিহাতে কুল্লিয়া দিয়ে দাও। আল্লাহ তাদের দোয়া আমাদের নসিব করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা কোন দিন যেন মালাকুল মউত এসে আমাদের জান কবজ করে। আল্লাহ যেদিন আমাদের জান কবজ করবে সেই দিন আমাদের মুখ থেকে কলেমা জারি করে দিয়ে না। আয় আল্লাহ বেঈমান করে কবরে নিয়েন না। আয় আল্লাহ
আমরা যারা হজ করতে ইচ্ছুক, আমরা হজে যেতে চাই, উমরা করতে চাই, আল্লাহ তুমি আমাদেরকে সুযোগ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, গত বছরও দোয়া করেছিলাম, আল্লাহ মুকুটের আব্বা, আল্লাহ আমার আত্মীয়, আল্লাহ বড় অসহায় হয়ে গেছেন আল্লাহ। আয় আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো আল্লাহ, তুমি তো করনেওয়ালার জাত, তুমি ইচ্ছা করলে সব করতে পারো মা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তাকে সুস্থতা দিয়ে দাও। আয় আল্লাহ যদি সুস্থতা না থাকে, আল্লাহ কষ্ট না দিয়ে, আল্লাহ ঈমানের হালতে তুমি তাকে তোমার দরবারে উঠায় নিও আল্লাহ। আল্লাহ মা বোনেরা যারা এসেছেন, আয় আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তুমি আয়েশা, রহিমা, ফাতেমার মতো চরিত্রবতী বানিয়ে দাও আল্লাহ। এই মাহফিলে অনেক ভাই 100 টাকা দেওয়ার জন্য নিয়ত করেছেন আল্লাহ, যারাই নিয়ত করেছেন, নাম লেখায়া দিয়েছেন, প্রত্যেককে তুমি জান্নাতের খাতায় নাম লেখায়া দিও আল্লাহ। আল্লাহ আয় আল্লাহ আমাদের যদি আর দেখা নাও হয়, আখিরাতে জান্নাতের সিঁড়িতে আমাদেরকে দেখা করে দিও। আয় আল্লাহ তামাম দুনিয়ার আলেমদেরকে হেফাজত করো আল্লাহ, খাস করে বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ এই নাজিম খার দুইটা কৃতি সন্তান মাহফুজ, মাওলানা মাহফুজ, আয় আল্লাহ বুরহানুদ্দিন সালিহকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এলেমের ভিতরে লিয়াকা দান করো, আমলের ভিতরে জজবা দান করো আল্লাহ, বক্ষকে সরে সদর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.